হ্যাঁ, আমি ওইটা দিয়ে পাই গেছি এখন। হ্যাঁ, তোমরা কি আসছো সবাই? তোমরা কি সবাই ঢুকছো? হ্যাঁ, শুনে না কেউ? জি স্যার। কি ব্যাপার তোমাদের এত আওয়াজ আসছে কেন? আমি বলছি না আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, প্রথম থেকে সবাইকে থাকতে হবে। সবাই একটা কাগজ একটা কলম নিয়ে বসে থাকো। খাতা নাও আর কি, খাতা আর কলম নাও, দরকার আছে এখানে। ঠিক আছে, সবাই নিচ্ছ? জি স্যার, নিচ্ছি। ইনভাইটিং মিউট অল, ইনভাইট। ওয়েটিং ক্লাসরুম। তোমরা নিশ্চয়? কি ব্যাপার, কারো আওয়াজ শুনি না কেন? হ্যাঁ, কানেক্টিং টু অডিও। কে কে আছে? 83 83 50 50 Yes sir. 118। হ্যাঁ, বলো বলো। স্যার 50 আছে স্যার। হ্যাঁ, আমি দেখছি তুমি আসছো যে। কাগজ কলম নিছো, খাতা কলম নিছো? জি স্যার, খাতা কলম নিয়ে বসছি। ঠিক আছে। 118। ইয়েস স্যার। হ্যাঁ, ঠিক আছে, খাতা কলম নিছো? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি আর তোমাদেরকে ফার্দার জিজ্ঞাসা করলাম না, শুরু করি। আজকে তোমাদের কি যেটা সাবজেক্ট পড়াবে, সেই সাবজেক্টটা হচ্ছে যে স্যার টপিকটা। আপনার সাউন্ড কমে গেছে অনেক। কেন এখন? সেইটাকে ঠিক ছিল, আবার কমে গেছে। এখন? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, আরে বাবা, ঠিক আছে, যাও আমরা তাহলে এখন শুরু করি। হচ্ছে লাইট হিল অ্যান্ড উইথাম থিওরি ফর ট্রাফিক ফ্লো। আমাদের মেইন টপিকটা হচ্ছে ট্রাফিক ফ্লো। তার দুইটা থিওরি, দুইজনের দুই ভাই মনে এরা এরা একটা থিওরি আবিষ্কার করছে, সেটার উপরে আমাদের ক্লাসটা শুরু হবে। ঠিক আছে, এখন আর অ্যাডমিট অল। আচ্ছা, যাই হোক। সো আমরা প্রথমে আসি যে ট্রাফিক ফ্লোতে কি বলতে আমরা কি বুঝি। সাজেশন বইটা হচ্ছে লেখা আছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্টেশন প্ল্যানিং ALR কার্ডিয়ালি। এখানে যে জিনিসটা আসতেছে আমরা দুইজন দুইজন করে সারাক্ষণ আসলে তো কেমনে হবে অ্যাডমিট। আচ্ছা, প্রথম হচ্ছে the theory of traffic flow can be defined as the mathematical study of the movement of the vehicle over road network. তাহলে সোজা কথা, ট্রাফিক ফ্লোটা কি ম্যাথমেটিক্যাল স্টাডি করা হয় কিসের উপর? মুভমেন্ট অফ ভেহিকল ওভার রোড নেটওয়ার্কের উপর তারা স্টাডি করা হয়। স্টাডিটাই হচ্ছে ট্রাফিক ফ্লো। ম্যাথমেটিক্যাল স্টাডি করে যেটা পাবো সেটাকে আমরা ট্রাফিক ফ্লো বলতেছি। আচ্ছা, এখন যে জিনিসটা আসতেছে এরা তো বিরক্ত করে ফেলবে দেখি, প্রথম পর্বে এখানে অ্যাডমিট করে আর করবো না। The subject is a mathematical approach to define. The subject হচ্ছে mathematical approach to define, characterize and description different aspect of the vehicular traffic. মানে ট্রাফিক ভেহিকুলের যে ক্যারেক্টারাইজেশন এবং ডিফারেন্ট এক্সপার্ট আছে সেটা নিয়ে এই ম্যাথমেটিক্যাল স্টাডিটা, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা করা হচ্ছে। প্রথম হচ্ছে ট্রাফিক থিওরিটা কি বোঝানো হলো, ওই যে সিম্পল, এটা ওইভাবে না বুঝলেও চলবে, একটু আমরা যাচ্ছি এটা ডেফিনিশন জিজ্ঞেস করলে এইভাবে উত্তরটা তোমাদেরকে দিতে হবে। দ্য ডেভেলপমেন্ট অফ এ সাবজেক্ট হ্যাজ বিন, এটা এই সাবজেক্টটা কিভাবে ডেভেলপ হচ্ছে সোজা কথা এখানে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অ্যাপ্লাই ম্যাথমেটিক্স, সাইকোলজি অ্যান্ড অপারেশন রিসার্চ, এই ফিল্ডগুলোর উপর বেস করে এই সাবজেক্টটা ডেভেলপ করা হচ্ছে। আর এটা প্রথম অবজেক্টিভটি কি? রিলেশনশিপ বিটুইন দ্য স্পিড ফ্লো অ্যান্ড কনসেন্ট্রেশন। সোজা কথা তিনটা জিনিসের সাথে রিলেশনশিপটা এই ট্রাফিক ফ্লোর সাথে করতেছে, একটা স্পিড, একটা হচ্ছে ফ্লো। ফ্লোটা কি? যে ট্রাফিক ফ্লো মানে কিউ যেটাকে আমরা বলি, আর কনসেন্ট্রেশন তো বুঝেই যে কি পরিমাণ ট্রাফিক আছে সেটা কি কনসেন্ট্রেশন পড়ে। ফর এক্সাম্পল আমরা ক্লাস 6-7 থেকে পড়ছি চিনি, পানির মধ্যে চিনি কতটুকু মিক্স দ্রবণ হলে ওইটা ওই কনসেন্ট্রেশন বাই করা হয়। আসলে এক্স্যাক্টলি সেই জিনিসটা এটাকেই কনসেন্ট্রেশন বলে। তাহলে আমরা ডেফিনিশন একটু ডিটেল যাচ্ছে একটু পরেই।
প্রথম হচ্ছে তিনটে জিনিস, স্পিড, ফ্লো অ্যান্ড কনসেন্ট্রেশন নিয়ে এই সাবজেক্টটা রিলেশনশিপটা বের করে ট্রাফিক ফ্লোতে। এবং এটা কিছু উপর এই 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 যে থিওরিটা সেটা কিছু উপর ডিপেন্ড করতেছে কার ফ্লোয়িং থিওরি অ্যান্ড হাইড্রোডাইনামিক অ্যানালজিক্যাল ইম্প্যাক্ট, মানে পানির সাথে এবং কার ফ্লো থিওরি দুইটা মিক্সিং এ এই এই ইকুয়েশন গুলা বা এই ডেভেলপমেন্টটা আসছে। এখন আসি আমরা আচ্ছা এখন আসি ডেফিনিশন। এই ডেফিনিশন গুলো একটু ভালো করে বুঝবা, বুঝলে এনাফ। এটা আমি যদিও তোমরা এটা পড়ছো তারপরে আমি আবার বলতেছি। স্পিড, স্পিডটা কি? রেট অফ মুভমেন্ট অফ ট্রাফিক, মানে সোজা কথা ইউনিটটা মনে রাখলে বুঝবা, কিলোমিটার পার আওয়ার। 1 কিলোমিটার শুনতেছি স্যার। তোমরা শুনতেছ? জি স্যার। হ্যাঁ, তো যাই হোক, আবার শুরু করে দিই। আমি শেয়ার করি আগে আমার স্লাইডটা। শেয়ার। আচ্ছা, দেখতে পাচ্ছ তো এখন না? আমরা আসছি যে আমরা শুরু করছিলাম যেখান থেকে 14% ভিউ। বাবা, তোমরা বলে এইভাবে আবার অনলাইনে পরীক্ষা দিবা না? এই অনলাইনে পরীক্ষা দেওয়ার নমুনা এটা। আচ্ছা, স্পিডটা আমরা বুঝলাম যে মুভমেন্ট অফ দ্য ট্রাফিক, 1 কিলোমিটার রাস্তা কতক্ষণে পার করবে। ফ্লোটা কি? ডেফিনিশনটা দেখো তোমরা, এগুলা ঠিক মুখস্থ করার থেকে বোঝার চেষ্টা রাখবা। কি? ফ্লো ইজ দ্য নাম্বার অফ ভেহিকল। আমি আগে ডেফিনিশনটা পড়তেছি তারপর বলতেছি কিভাবে মনে রাখবা। ইজ দ্য নাম্বার অফ দ্য ভেহিকল পাসিং এন স্পেসিফিক পয়েন্ট ডিউরিং এ স্টার্টেড পিরিয়ড অফ টাইম, দ্য নাম্বার অফ ভেহিকল পার আওয়ার। তার মানে নাম্বার অফ ভেহিকেল পার আওয়ার, 1 ঘন্টা কটা ভেহিকেল যাবে। তাহলে এটা কিভাবে বের করবো? সিম্পল, একটা দাগ ধরবো, ওই দাগটা যতটা গাড়ি ক্রস করবে, 1 ঘন্টা যতগুলো গাড়ি ক্রস করবে, দ্যাট ইজ ফ্লো। সবাই কি বুঝছো এই জিনিসটা? তোমরা কখনো মুখস্থ করতে যাবে না, মুখস্থ করলেই সমস্যা। পরে তুমি এক্সপ্লেন করে বলো বা মুখস্থ করা যাই করো, ডেফিনিশনটা ওইভাবে বলবা। প্রথমে বোঝার জন্য করবা কিভাবে, নাম্বার অফ ভেহিকেল পার আওয়ার। তার মানে আমি একটা পয়েন্টকে, একটা রেখা, একটা লাইনকে, রাস্তার উপর একটা লাইন টানবো, ওই লাইনটা কয়টা গাড়ি পাস করছে 1 ঘন্টায়, সেটাই হচ্ছে ফ্লো। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এত সময় লাগতেছে কেন? হ্যাঁ, আচ্ছা যাও, আবারও বলতেছি ফ্লোটা কি? আমি কিন্তু এখানে বারবার বলতেছি এটা মুখস্থ করো না। ফ্লোটা হচ্ছে কি? নাম্বার অফ ভেহিকেল পার আওয়ার। নাম্বার অফ ভেহিকেল পার আওয়ার কিভাবে বের করবো? একটা রাস্তা, একটা লাইন টানবো, ওই লাইনটা ক্রস করবে, 1 ঘন্টা কয়টা গাড়ি ক্রস করবে, দ্যাট ইজ এ নাম্বার অফ ভেহিকেল। কনসেন্ট্রেশন, যে কথাটা আমি একটু আগে বলছিলাম সেটা এখন আবার আসতেছে। What is concentration? Concentration, the number of vehicle presence in a state of length of road at an instance, number of vehicle per kilometer. মানে এই ইউনিট থেকে বোঝা যায় 1 কিলোমিটারে কয়টা গাড়ি, দ্যাট ইজ কনসেন্ট্রেশন। ক্লিয়ার সবার কাছে? 1 কিলোমিটার মানে একটা সাথে 1 কিলোমিটার হতে পারে, হাফ কিলোমিটার হতে পারে, হোয়াট এভার, এখানে কয়টা গাড়ি আছে সেটাই হচ্ছে কনসেন্ট্রেশন। তোমাদের কাছে ক্লিয়ার এখন? কনসেন্ট্রেশনটা কি? 1 কিলোমিটার রাস্তায় কয়টা গাড়ি আছে সেটাকে বলে কনসেন্ট্রেশন। Space headway is the distance between the front of successive vehicles in meter. তার মানে একটা গাড়ির ফ্রন্ট থেকে পরবর্তী গাড়ির ফ্রন্টের যে ডিসটেন্স, দ্যাট ইজ কল্ড স্পেস হেডওয়ে। একটা গাড়ির সামনের থেকে আর পিছনের গাড়ির সামনে পর্যন্ত যে ডিসটেন্স, সেটা বলে স্পেস হেডওয়ে। স্পেস হেডওয়েটা কি আসলে? আমরা যদি এইভাবে মনে রাখার চেষ্টা করি, গাড়ির লেন্থ প্লাস দুইটা গাড়ির মধ্যে গ্যাপ, এই ডিসটেন্সটাকে বলা হয় স্পেস হেডওয়ে। ক্লিয়ার? লাস্টের ডেফিনিশনটা খেয়াল করছো? স্পেস হেডওয়েটা কি? একটা গাড়ির লেন্থ প্লাস তার পরের গাড়ির মধ্যে এই গাড়ির যে গ্যাপটা, এই গ্যাপটাকে যোগ করলে যে লেন্থটা হবে, দ্যাট ইজ স্পেস হেডওয়ে। তারপর হচ্ছে টাইম হেডওয়ে আর হেডওয়ে is the time interval between the passage of the front of the successive at a specific point. তার মানে দ্যাট ইজ, এটা হচ্ছে সেকেন্ড টাইম হেডওয়ে। বা হেডওয়েটা বলতে কি বোঝাচ্ছে? যে একটা দাগে, ওই ফ্লোর মতন, একটা আগে ফ্লো থেকে একটা দাগের উপর কয়টা গাড়ি পাস করলো। এখন হচ্ছে একটা দাগে গাড়ি, প্রথমে একটা গাড়ি আসি ঢুকতেছে, তার ফ্রন্ট গাড়ি চাকার সামনের অংশগুলো টাচ করছে,
তখনই তুমি টাইম অন করলা, ওই গাড়ি পাস হয়ে পরের গাড়ি আসি টাচ করলো, এই যে সময় এটাকে বলা হয় টাইম হেডওয়ে বা হেডওয়ে। ক্লিয়ার ইন সেকেন্ডস? ক্লিয়ার হচ্ছে কিনা? আগে ডেফিনিশন কোনো ক্লিয়ার হতে লাগলে বলো আমাকে আবার। হ্যালো, আরেকবার কোনটা বলবো? স্পেস হেডওয়ে না টাইম হেডওয়ে? তোমার সাউন্ড পরিষ্কার আমি শুনতেছি না। টাইম হেডওয়েটা আরেকবার বলতে বলতেছি। টাইম হেডওয়েটার সাথে আমি বলছি শুধু সিম্পল ভাবে, কিভাবে যে আমরা ফ্লোটা কিভাবে বের করি। একটা টাইম হেডওয়ে। হ্যাঁ, বুঝতে পারছি। স্যার টাইম আমি টাইম হেডওয়ে এক্সপ্লেনেশনটা দিচ্ছি, তার আগে আমি টাইম হেডওয়ে। হ্যাঁ ঠিক আছে, বুঝছি তো। আমি বলতেছি আগে আমি ফ্লোটা বলি, তখন এটার সাথে মিল আছে, সেই জন্যই বলতেছি। কি মিল? ফ্লোটা কি? একটা দাগ আছে, দাগে একটা দাগ ক্রস করছে কতগুলো গাড়ি, 1 ঘন্টা কত গাড়ি ক্রস করছে, সেটাকে বলা হয় ফ্লো। আর টাইম হেডওয়ে আর হেডওয়েটা কি? এটা একটা দাগ, দাগে একটা প্রথম একটা তুমি কাউন্ট করতে পারবে না, প্রথম একটা গাড়ি টাচ করছে মানে সামনের অংশ টাচ করছে, তখনই তুমি স্টপওয়াচটা অন করবা। ওই গাড়ি চলে গেল, পরের গাড়ি আবার সামনের অংশ টাচ করছে, স্টপওয়াচ অফ করবা। এই টাইমটা, এই যে সময়, সেটাকে বলে টাইম হেডওয়ে। ক্লিয়ার? ক্লিয়ার? আবার বলি, একটা দাগ, দাগে একটা গাড়ি আসছে, তুমি স্টপওয়াচ অন করবা, ওই গাড়িটা চলে গেল, পরে একটা গাড়ি আবার দাগে আসি টাচ করছে, স্টপওয়াচ অফ করবা। যে সময়, সেটাকে বলে টাইম হেডওয়ে। ক্লিয়ার এখন? জি স্যার। বাকিটা কি ঘুমায় থাকে না? তাহলে কনসেন্ট্রেশনটা কিভাবে মাপে স্যার? 1 কিলোমিটার রাস্তা কয়টা গাড়ি? শেষ, দ্যাট ইজ কনসেন্ট্রেশন। আমি 1 কিলোমিটার বলছি, এটা হাফ কিলোমিটার হইতে পারে। হাফ কিলোমিটার গাড়ি কয়টা গাড়ি, তাকে 2 গুণ করলে 1 কিলোমিটার রাস্তায় কয়টা গাড়ি। ঠিক আছে না? তুমি যদি 250 মিটারে বাইর করো, 250 মিটারে কয়টা গাড়ি আসছে পাওয়া গেছে, তাহলে 250 যতটা গাড়ি 4 গুণ করলেই কনসেন্ট্রেশন হিসাবে 1 কিলোমিটারে কয়টা গাড়ি। ক্লিয়ার? জি স্যার। আর বাকিরা কি করতেছে? আরে বাবা, এটা কে? 13 1701013 আস্টা আনমিউট 13 না, 13 না তো, এ তো 13 না। এটা কে? জি স্যার। তোমার ছবি এরকম কেন? তুমি কোথাও মাস্তানি করতে যাবে নাকি? এটা কার? এটা তো 20। স্যার আমার ছবি। আচ্ছা 24 সো নো 13 না, 24 24 10 24 10 24 17 10 024 10 24 10 24। হ্যাঁ, কোথাও মাস্তানি করতে যাবে নাকি? ছবিটা দিছো কেন এরকম করে শার্ট খোলা একটা জিনিস? হ্যাঁ, তোমাদের ব্ল্যাঙ্ক রাখবা, এসব ছবি টবি দেওয়া দরকার নেই আমার কাছে। আর যখন কথা বলবো তখন তোমার রিয়েল পিকচার দিবে। এখন তোমার ছবি দেখি না কেন আমি? তোমার ছবি দেখাও, তুমি অন করো তোমার ভিডিও। এই অবস্থা তোমার, এই ছবি যেটা দিচ্ছে এই ছবি সরাই ফেলবা। আজকে যে রেফারেন্স গুলো বুঝছো? জি স্যার। তুমি আমাকে বলতে হবে কনসেন্ট্রেশনটা কি? স্যার পার কিলোমিটারে কি পরিমাণ ভেহিকেল যায়? ভেহিকেল যায়? জি স্যার। ভেহিকেল যায় পার কিলোমিটারে কি ভেহিকেল যায়? না, ভেহিকেল আসে আর যার মধ্যে পার্থক্য আছে, বুঝো এটা? 1 কিলোমিটারে কয়টা গাড়ি আছে সেটাই হচ্ছে কনসেন্ট্রেশন। আর ফ্লো? স্যার ফ্লো হচ্ছে পার আওয়ারে নাম্বার অফ ভেহিকেল। লেখা আছে আমার এখানে নাম্বার অফ ভেহিকেল পার আওয়ার। এটা ব্যাখ্যাটা বলো আমাকে, জাস্ট এইটা বুঝছো কেমন করে আমি বুঝবো সেটা বলো, একটা লাইন দিয়ে বুঝাই দাও যে এইটাই মানে এটা। স্যার প্রতি ঘন্টায় কি পরিমাণ ভেহিকেল আছে? ভেহিকেল এখানে আবার আসে, ঠিক আছে তো তোমার মাথা আমি ভাঙি দেবো, একবার 2 টুকরা করবো। সামনে পাইলেটা ভালো হইতো একদম। হ্যাঁ, ভেহিকেল যায় না, আসে আর যায়, এর মধ্যে পার্থক্য এখনো বুঝো নাই, সেটা বলে নাই। ফ্লোটা হচ্ছে একটা রাস্তা, একটা দাগ দিবা, দাগ দিয়ে তুমি এখন একটা টাইম স্টার্ট করবা।
তোমার পার্থক্য হলো 1 ঘন্টা পরে তোমাকে জানাইতে। আর 1 ঘন্টা তুমি এই দাগটা কয়টা গাড়ি ক্রস করছে, দাগ যদি ক্রস না করে কোনো গাড়ি তাহলে বলবো ফ্লো 0, দাগ ক্রস করলে ততগুলো ফ্লো বলে, ততগুলো গাড়ি। নাম্বার অফ ভেহিকেল পার আওয়ার এট এ সার্টেন পয়েন্ট, স্পেসিফিক পয়েন্ট, এই কথাটা বলা আছে এখানে দেখো, পাসিং এ স্পেসিফিক পয়েন্ট। নাম্বার অফ ভেহিকেল পার আওয়ার না, নাম্বার অফ ভেহিকেল পার আওয়ার পাসিং এ স্পেসিফিক পয়েন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, স্পেসিফিক পয়েন্ট ক্রস করতে হবে। ঠিক আছে, এবারে যাই আমি নেক্সটে ডেফিনিশনে পড়ে আসতেছে, এটা কি ডেফিনিশন, ফান্ডামেন্টাল ডায়াগ্রাম অফ ট্রাফিক ফ্লো। এখন ট্রাফিক ফ্লো ফান্ডামেন্টাল ডায়াগ্রামে আমরা ঢুকতেছি। ফান্ডামেন্টাল ডায়াগ্রামে প্রথমেই হচ্ছে কনসেন্ট্রেশন নিয়ে আলোচনা করতেছে। আমরা এখন ফান্ডামেন্টাল ডায়াগ্রামে যাচ্ছি। কনসেন্ট্রেশনটা কি, একটু আগে বলছি 1 কিলোমিটারে কয়টা গাড়ি, আর থিওরিটিক্যাল কনসেন্ট্রেশন বলতেছে 1 কিলোমিটারে যদি গাড়ি একটা পর একটা লেগে যায় তাহলে কি হবে, একটা গাড়ি পিছনে একটা গাড়ি যদি লেগে থাকে মানে গ্যাপ দিয়ে দাঁড়ায় আছে, চলতেছে না, তাহলে কি বলবো আমরা এটাকে, ট্রাফিক জ্যাম। হ্যাঁ জ্যাম, ওইটাকে আমরা জ্যাম তো বলবোই। থিওরিটিক্যাল ম্যাক্সিমাম ইজ কল জ্যামিং কনসেন্ট্রেশন। এটা কনসেন্ট্রেশন নিয়ে আলোচনা করতেছি। তার মানে একটা গাড়ি পিছনে একটা গাড়ি যদি কোনো মুভমেন্ট না করতে পারে জ্যামের জন্য, তখন ওইখানে কি কনসেন্ট্রেশন ঘটবে, জ্যামিং কনসেন্ট্রেশন, ম্যাক্সিমাম ভ্যালু আসবে। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে জ্যামিং কনসেন্ট্রেশন। 1 কিলোমিটারে কয়টা গাড়ি, দ্যাট ইজ ম্যাক্সিমাম গাড়ি কখন, জ্যাম যখন হবে, আর ওই কনসেন্ট্রেশনকে বলে জ্যামিং কনসেন্ট্রেশন। ক্লিয়ার? আমরা বলছি 1 কিলোমিটারে কয়টা গাড়ি, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। যদি গাড়িগুলো মুভ করতে না পারে জ্যামের জন্য, তখন ওই কনসেন্ট্রেশন নাম বলতেছে জ্যামিং কনসেন্ট্রেশন। আচ্ছা, এখন যেহেতু জ্যামিং কনসেন্ট্রেশন, আমরা জানি হেডওয়েটা কি, হেডওয়েটা হচ্ছে একটা গাড়ি মাথার থেকে আর পিছনের গাড়ি মাথা পর্যন্ত হচ্ছে ডিস্টেন্সটাকে হেডওয়ে, বুঝছো? তাহলে আমরা জ্যামিং কনসেন্ট্রেশন কিভাবে বের করবো, তাহলে একটা গাড়ির জন্য কতটুকু ডিস্টেন্স দরকার, একটা গাড়ি মাথা থেকে আর একটা গাড়ি মাথা পর্যন্ত, তাহলে এক্স ডিস্টেন্স ধরো x মিটার ইজ ইকুয়াল টু 1 কার, 1 ভেহিকেল, তাহলে 1/1 মিটারে 1/x। তারপরে আমার দরকার হচ্ছে 1000, আমি 1 কিলোমিটার কয়টা গাড়ি, 1 কিলোমিটার মানে 1000 মিটার, 1000 মিটার ডিভাইড বাই স্পেস ডিস্টেন্স মানে x, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ভেহিকেলস। এটাকে বলা হয় ভেহিকেলস পার কিলোমিটার। ঠিক আছে, দেখো কেজি ইজ ইকুয়াল টু, আমি বলছি একটা গাড়ি থেকে একটা গাড়ি লেন্থ হচ্ছে 5 মিটার, তাহলে ইন দ্য জ্যামিং কনসেন্ট্রেশন কেজি, জ্যামিং কনসেন্ট্রেশন ভ্যালু বাই করতে পারবো এইভাবে, অন্যভাবে না, ইজ ইকুয়াল টু 1000 ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু 200 ভেহিকেলস পার কিলোমিটার। ক্লিয়ার সবার কাছে? জ্যামিং, তোমাদেরকে আমি কিন্তু প্রথমে একটু বুঝেছি ঐকিক নিয়মটা কিভাবে, এটা ইজি, আর বাকিটা হচ্ছে ইকুয়েশনে দেখা যাচ্ছে যে 1000 ডিভাইড বাই 5 কেমনে বাইরে হলো, যে একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি লেন্থ হচ্ছে 5 মিটার, একটা গাড়ি হেড থেকে আরেকটা গাড়ি হেড পর্যন্ত, জ্যামিং তো সব আটকে আছে। তাহলে আমি যদি বলি যে 5 মিটারে একটা গাড়ি পাওয়া যাবে, তাহলে 1 মিটারে কয়টা গাড়ি পাওয়া যাবে, 1000 মিটারে কয়টা গাড়ি পাওয়া যাবে, জাস্ট 1000 ডিভাইড বাই 5, 200 ভেহিকলস পার কিলোমিটার। ক্লিয়ার? ইকুয়েশনটা মুখস্থ করার কিছু নাই, খালি কনসেপ্টটা মনে রাখলেই হলো। স্যার এখানে 5 মিটারটা কি হেডওয়ে ছিল স্যার? হ্যাঁ, ওই যে এভারেজ লেন্থ অফ দ্য কার ইন এ স্ট্রিট, মানে এখানে লেন্থ অফ দ্য কার বলতে একটা কারে ওই গ্যাপ সহ লেন্থ। জ্যামে থাকলে তো স্যার গ্যাপটা মানে স্যার জিরো ধরছে না এখানে? নো 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 নেভার। এটা তো মানুষ না যে একটা বিজেতে বা না জিনিস না যে একটার সাথে একটা লাগা রাখবে, এটা হচ্ছে কার, একটা গ্যাপ থাকবেই। কখনোই তুমি আচ্ছা যে চালায় সে বুঝতে পারবে একটা গাড়ি পিছনে একটা গাড়ি লাগানো সম্ভব না, লাগালেই বাড়ি খাবে। তুমি যদি ওই একবারে জিরো করতে চাও বাড়ি খেয়ে যাবে, মানে অ্যাক্সিডেন্ট হবে, এটাকে আমরা অ্যাক্সিডেন্টের পর্যায়ে নিয়ে যাবো। তাহলে একটা সার্টেন একটা গ্যাপ থাকে, যে খুব ভালো দক্ষ সে সবাই একটু গ্যাপ রাখেই, এখন ডিপেন্ড করতেছে অন্য সময় কি করে। তবে গাড়ির জন্য মাস্ট, কারণ গাড়ি যেখানে সিটে বসে সে কিন্তু গ্যাপটা বুঝতে পারে, আন্দাজ করে, সেই জন্য তাকে একটা ভালো গ্যাপ রাখতে হয়। ঠিক আছে, এখানে কি থামা অবস্থায় নাকি চলা অবস্থায় স্যার? সরি, মানে চলা অবস্থায় তো স্যার স্পেস হেডওয়েটা অনেক বেশি হয়, কিন্তু থামা অবস্থায় তো স্যার মানে গ্যাপ কমে যায়। তাই এখন এখানে জ্যামিং কনসেন্ট্রেশন বলতে কি বুঝি আমরা, তাহলে একটু আগে বললাম জ্যামিং কনসেন্ট্রেশনটা কি, একটু আগে বলছিলাম জ্যামিং কনসেন্ট্রেশনটা কি, স্যার জ্যামে থাকাকালীন ম্যাক্সিমাম মানে জ্যামে যখন গাড়ি পড়বে তখনই ওই কনসেন্ট্রেশন জ্যামিং, মানে গাড়ি ফ্লো আর ফ্লো বিকাম জিরো, ফ্লো থাকবে না। ঠিক আছে না? ক্লিয়ার?
ফ্লো যখন জি, স্যার। থাকবে না, একটা গাড়ি পিছনে একটা গাড়ি লেগে আছে, তখন আর ফ্লো থাকবে না। দ্যাট ইজ, এইটা হচ্ছে জ্যামিং কনসিডারেশন বাইর করার প্রসিডিউর, যে কেজি ডিভাইডেড বাই 1000/5। ঠিক আছে, এইটা হচ্ছে জ্যামিং কনসিডারেশন। আচ্ছা, তারপর হচ্ছে when the vehicle are parked from end to end the flow q is obviously 0। মানে কি বলছে, যখন একটা গাড়ি পিছিয়ে লেগে যায়, মানে এসে যায়, তখন বলতেছে ফ্লো 0। তা ফ্লো কেন 0 হবে তখন? স্যার জ্যামে গাড়ির স্যার মুভমেন্ট হচ্ছে না স্যার, মুভমেন্ট না হলে স্যার মোমেন্ট না হলে 0 হবে কেন? ফ্লো মানে কি? হ্যাঁ বলো। একটা নির্দিষ্ট পয়েন্ট কোনো গাড়ি পাস করতেছে না, তাহলে তো ফ্লো রাইট, জিরো। রাইট, এইটাই যে অ্যান্সার, যে একটা পয়েন্ট গাড়ি আছে বাট ফ্লো ইজ 0। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার এই জিনিসটা? গাড়ি আছে কিন্তু বলতে পারবো না ফ্লো আছে। ফ্লোটা কি, একটা নির্দিষ্ট, ওই যে বললো, একটা নির্দিষ্ট লাইন বা একটা নির্দিষ্ট পয়েন্টকে পাস করে যেতে হবে। কোনো গাড়ি পাস করতেছে না বলে ফ্লো 0। ঠিক আছে, তাহলে জ্যামিং কনসেন্ট্রেশনে আমরা পাচ্ছি কি ফ্লো 0। অ্যাজ দ্য কনসেন্ট্রেশন স্লোলি ইনক্রিজ ফ্রম 0, যখন কনসেন্ট্রেশনটা আরেকটা ঠিক আছে, এখানে কি আছে পরে বলতেছি। আরেকটা হচ্ছে কি, কোনো গাড়ি নাই, ফ্লো কত? 0। তার মানে কোনো গাড়ি না থাকলে 0, ফ্লো 0, আর একদম ম্যাক্সিমাম গাড়ি থাকলো ফ্লো 0। ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার আছে সবার কাছে? আমি কি বলছি, দুইটা ওয়ার্ড বলছি, একটা হচ্ছে গাড়ি নেই, রাস্তায় কোনো গাড়ি নেই, ফ্লো 0। তাহলে কনসেন্ট্রেশন কি? 0, কোনো গাড়ি নেই। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, যখন জ্যামিং কনসেন্ট্রেশন মানে ফ্লো 0, তখন ম্যাক্সিমাম গাড়ি। ঠিক আছে, ক্লিয়ার কিনা? যখন ফ্লো 0, যখন কনসেন্ট্রেশন মানে ম্যাক্সিমাম গাড়ি, তখন ফ্লো 0 কিন্তু কনসেন্ট্রেশন ইজ হাইয়েস্ট, কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি। ক্লিয়ার কিনা সবার কাছে? জি স্যার। এই জিনিস একটু ভালো করে মনে করো, নিজেরা মাথার মধ্যে একটু নাড়াচাড়া করো, কথাগুলো বুঝতে পারতেছো কিনা। প্রথম বলছি রাস্তায় কোনো গাড়ি নাই, তার মানে কোনো ফ্লো নাই। ফ্লো না থাকা মানে, তার মানে কনসেন্ট্রেশন কি? কনসেন্ট্রেশন হচ্ছে 1 কিলোমিটার রাস্তা কয়টা গাড়ি। ঠিক আছে না? কোনো 1 কিলোমিটার কোনো গাড়ি নেই, অতএব 0, কনসেন্ট্রেশন 0। তারপরে ডেফিনিশন কি বলতেছে, যখন জ্যামিং কনসেন্ট্রেশন মানে একটা গাড়ি লেগে আছে কিন্তু ফ্লো নাই, মানে গাড়ি মুভ করতেছে না, তাহলে ফ্লো 0। কিন্তু 1 কিলোমিটার গাড়ি কথা, মানে যতগুলো গাড়ি আছে ওইটাকে বলা হয় ম্যাক্সিমাম জ্যামিং কনসেন্ট্রেশন। তাহলে ফ্লো 0 হলে দুটো হতে পারে, কনসেন্ট্রেশন 0 হতে পারে, অথবা কনসেন্ট্রেশন এক্সট্রিম মানে জ্যামিং কনসেন্ট্রেশন হবে। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। এত সময় লাগতেছে কেন? এই তোমরা কয়েকজন, তোমাদের রোল নম্বর আমাকে বলতে হবে, তাহলে কয়েকজন ফার্স্ট সেকেন্ড থার্ড সবসময় মিউটটা অন করে রাখো, আনমিউট রাখিও না। আর যারা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করলে সাধারণত অন করবা। আচ্ছা, তার মানে কি, এখন দেখো এখানে কি লেখা আছে, এটা আমার দরকার নেই, আমি বোঝানোর চেষ্টা করি। যখন কোনো গাড়ি নাই তখন কি ফ্লো 0। ঠিক আছে না? যখন একটা গাড়ি রাস্তায় ঢুকছে তখন কি হবে? ফ্লো এসে গেছে, কনসেন্ট্রেশন মিনিমাম, মানে রাস্তা একদম খালি, 1 কিলোমিটার একটা গাড়ি, ফ্লো আছে। ফ্লো হচ্ছে পার ভেহিকেল, 1 ঘন্টায় একটা গাড়ি পাস করলো, আর ফ্লো কি 1 কিলোমিটার রাস্তা একটা গাড়ি, ফ্লো 1। ফ্লো 1 আর কনসেন্ট্রেশন 1। গাড়ি আরো বাড়ছে, ফ্লো গাড়ি বাড়া মানে ফ্লো বাড়া, কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। ঠিক আছে, মানে গাড়ি যত বাড়বে কনসেন্ট্রেশন বাড়তে থাকবে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? ইয়েস স্যার। এইটা এই বাড়তে 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 ম্যাক্সিমাম ফ্লো, যখন ম্যাক্সিমাম ফ্লো হবে তখন কি হবে? ওই ম্যাক্সিমাম ফ্লোটাকে আমরা বলবো ক্যাপাসিটি অফ দ্য রোড। রোডের ক্যাপাসিটি যা, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ফ্লো। ম্যাক্সিমাম ফ্লোর পরে যখন আবার ফ্লো বাড়ে তখন কি হয়? ঠিক আছে, আর দরকার নেই, এখন আমরা দেখি। যাই হোক, আপাতত এটা বুঝলাম যে যখন কোনো গাড়ি নেই ফ্লো বাড়বে, গাড়ি বাড়বে, ফ্লো বাড়বে। ঠিক আছে, যখন কোনো গাড়ি নেই রাস্তায় মানে ফ্লো 0, কনসেন্ট্রেশন 0। ফ্লো যখন ইনক্রিজ করবে কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। ঠিক এইভাবে আসে এই, তাহলে ফ্লো কনসেন্ট্রেশন কার্ভটা এরকম হবে কি, গাড়ি বাড়বে, ফ্লো বাড়বে, কিন্তু একটা সার্টেনের পরে এটা ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম ফ্লো আসবে, সেটাকে বলবো ক্যাপাসিটি অফ দ্য রোড।
এখন দেখো নেক্সট পিকচারটা, হ্যাঁ নেক্সট পিকচার এটা, এইখানে এখন এটা সবাই একটু ভালো মতন খেয়াল করো, এখানে কি আছে কি লেখা আছে সেটা থেকে আমার কথাগুলো একটু ভালো হতে খেয়াল রাখো। দেখো প্রথম বলছি কি, দিস ইজ ফ্লো, দিস ইজ কনসেন্ট্রেশন, ফ্লো 0, কনসেন্ট্রেশনও 0, ফ্লো বাড়ছে কনসেন্ট্রেশনও বাড়ছে, ফ্লো বাড়ছে কনসেন্ট্রেশনও বাড়ছে, ফ্লো বাড়ছে কনসেন্ট্রেশন, ফ্লো এটা ম্যাক্সিমাম, ফ্লো বাড়ছে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, ফ্লো আসছে, কনসেন্ট্রেশন এখানে ম্যাক্সিমাম ফ্লো, ফ্লো কনসেন্ট্রেশন আরো বাড়ছে, ফ্লো কিন্তু কমা শুরু করছে, ম্যাক্সিমাম পরে ফ্লো কমতেছে, কমতে কমতে মানে কমতে 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 এখন যখন ফ্লো 0 হয়ে গেছে তখন দেখা যাচ্ছে এটা কেজে, কেজে কি জ্যামিং কনসেন্ট্রেশন। ক্লিয়ার সবার কাছে এই জিনিসটা? মানে ফ্লো বাড়তে থাকবে, কনসেন্ট্রেশনও বাড়তে থাকবে, কিন্তু সার্টেন একটা পর ম্যাক্সিমাম আসার পরে ফ্লো কনসেন্ট্রেশন বাড়লে ফ্লো কমতে থাকবে, এটা আবার কমতে কমতে একদম 0 হয়ে মানে ফ্লো 0 হয়ে যাবে, সেই ফ্লোটাকে জ্যামিং কনসেন্ট্রেশন বলে। এখন দেখো এই ছবিটা দিয়ে খেয়াল করো, তার মানে এই যে ম্যাক্সিমাম ফ্লোর বাঁ দিকে পার্টটাকে আমরা বলছি ফ্রি ফ্লো কন্ডিশন, এখানে গাড়িগুলো ফ্রিতে চলতে পারে, আর যখন ডান দিকে ম্যাক্সিমাম ক্রস করে এদিকে চলে আসে তখন যেটা জ্যামিং কনসেন্ট্রেশন মানে আস্তে আস্তে জ্যামের দিকে যাচ্ছে। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে না? ঠিক আছে, এখন দেখো, এখন আমরা আরেকটা কথা বলতেছি, এটা বাদ দাও, কি একটা পয়েন্ট, এই কার্ভে একটা পয়েন্ট নিছি এ, তাহলে আমি এই কার্ভে পয়েন্ট নিছি এ, এর স্লোপটা কি কিউ এ ডিভাইড বাই কে, কিউ এ ডিভাইড বাই কে, একটা পয়েন্ট নিলাম এ পয়েন্ট, এর ওয়াই অ্যাক্সিস হচ্ছে কিউ এ ডিভাইড বাই এক্স অ্যাক্সিস হচ্ছে কে এ, ওয়াই অ্যাক্সিস হচ্ছে কিউ এ ডিভাইড বাই এক্স অ্যাক্সিস হচ্ছে কে এ, ওয়াই বাই এক্স দ্যাট ইজ ইকুয়াল টু কি কিউ এ বাই কে এ, কিউ এ কিউ এর ইয়ারটা কি তোমার ইউনিটটা কি লেখো তো, খাতায় লেখো এখন তাড়াতাড়ি করে, কিউ এর ইউনিটটা কি? নাম্বার অফ ভেহিকলস পার আওয়ার। হ্যাঁ, নাম্বার অফ ভেহিকল পার আওয়ার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশনের কি নাম্বার অফ ভেহিকল পার কিলোমিটার, ইউনিটটা কি আসছে কাটাকাটি করার পর? কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার, হুইচ ইজ নাথিং দ্য ভেলোসিটি। ঠিক আছে না? ভেলোসিটি ইয়া কি ফ্লোর ইয়া ভেলোসিটি কি, ভেলোসিটি ইজ নাথিং বাট দ্য কিলোমিটার পার আওয়ার। দেয়ারফর আমরা বলতে পারি এই যে স্লোপ, এই কার্ভে যে স্লোপটা আমরা পাবো সেটাই হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার এটা? জি স্যার। এই যে তোমাদের গলা তো একজন দুজনেই শুনি, আর ক্লাসে কি 140 জনের মধ্যে আর কারো গলা শোনা যায় না? হ্যাঁ, 140 জন ক্লাসে প্রেজেন্ট, 5 জন ওয়েটিং এ আছে, আচ্ছা ঢুকাই 45 জন হয়ে গেল, আর কারো গলা শোনা যাবে না, এই একজন দুজনের গলা শুনবো আমি খালি, বাকিরা কি করতেছে জানো তুমি? না স্যার। জানবা কি করে, জানো তো ঠিকই, খালি বললাম না, মিথ্যা কথা বলার দরকারটা কি আমার কাছে? স্পেসিফিক কে কি করতেছে তুই জানো না, ওভারঅল কে কি করতেছে সবই তুই পুরো জানো। আচ্ছা যাই হোক, বাদ দাও, এইসব আলোচনা করে লাভ নাই, আলোচনা বিষয়বস্তু হচ্ছে এখন আমরা কি পেলাম, যে এই যে ফ্লো কনসেন্ট্রেশন কার্ভের যে স্লোপটা দ্যাট ইজ নাথিং বাট দ্য ভেলোসিটি, সেটা ভেলোসিটি। ঠিক আছে, আর তার মানে এখানে একটা ট্যানজেন্ট আনা হলো একদম অরিজিন থেকে, দ্যাট ইজ ভিএসএফ বার, এটার উপরে বারটা দেওয়া হয়নি, ভিএসএফ বার আছে, মেন ফ্রি স্পিড, এটাকে আমরা বলতেছি মেন ফ্রি স্পিড। মেন ফ্রি স্পিডটা কি কে, আচ্ছা বলো কি বুঝতে পারছো মেন ফ্রি স্পিডটা কি? মেন ফ্রি স্পিড মানে যখন রাস্তায় একটা মাত্র গাড়ি, ধরো মানে একবার গাড়ি কম, একটা গাড়ি, তখন যে চালক সেই গাড়ি কিভাবে চালায়, গাড়ি চালাবে তো এসকেলেটর টিপ দিয়ে গাড়ি চলবে, এটা ওইটা তার কনসেন্ট্রেশন কি, তার সামনে কোনো গাড়ি নেই, তাকে কেউ গাড়ি স্লো করার জন্য বলবে না, আবার ফাস্ট করার জন্য বলবে না, সে তার ইচ্ছা মতন চালাবে। ঠিক আছে না? ক্লিয়ার এই জিনিসটা বুঝছো? জি স্যার। রাস্তা যখন সে একা, তখন থেকে কেউ বাধা দিচ্ছে না,
এই সেই কেউ কোনো কিছু বাধা মানে কাউকে ওভারটেকও করতে বলতেছে না, আবার জোরও চালাতে বলতেছে না, আস্তেও চালাতে, তার ইচ্ছা মতো সে গাড়ি চালাচ্ছে। দ্যাট ইজ কল, সেই স্পিডটাকে বলা হয় মিন ফ্রি স্পিড। তার মানে এটা একটা ইংলিশ ভাষায় যদি আমি বলি এই ভাষায়, হুইচ ডাজ নট ইফ নো ইন্টারফারেন্স, তাকে কেউ ইন্টারফারেন্স করতেছে না ফ্রম আদার ভেহিকল, অন্য ভেহিকল থেকে তাকে কোনো ধরনের ইন্টারফারেন্স করতেছে না, সেটাকে আমরা বলি মিন ফ্রি স্পিড, বিএসএফ বার। মিন ফ্রি স্পিড হচ্ছে বিএসএফ বার, আর ভেলোসিটি মিন স্পিড হচ্ছে ভিএস বার। ঠিক আছে, ভিএস বার হচ্ছে মিন স্পিড, আর ভিএসএফ বার হচ্ছে মিন ফ্রি স্পিড। মিন ফ্রি স্পিড, ভিএসএফ বার হচ্ছে মিন ফ্রি স্পিড, আর ভিএস হচ্ছে মিন স্পিড। মিন স্পিড আর মিন ফ্রি স্পিডের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য একটা, মিন ফ্রি স্পিডে নো ইন্টারফারেন্স ফ্রম আদার ভেহিকল, অন্য গাড়ি থেকে ভেহিকলে কোনো ইন্টারফারেন্স হবে না, আর মিন স্পিডে অন্য গাড়ি ইন্টারফারেন্স থাকবে। তার মানে মিন ফ্রি স্পিড সামথিং এই রেঞ্জের মধ্যে থাকবে, আর মিন ফ্রি স্পিড আর মিন স্পিড এইসব জায়গায়, বাকি সব জায়গায় মিন স্পিড। শুধুমাত্র ইনিশিয়ালি যে স্পিডটা থাকবে সেটাকে বলা হয় মিন ফ্রি স্পিড। ইনিশিয়ালি বলতে কি বোঝাচ্ছে? ওইটা একটা শর্ত আছে যে 1 কিলোমিটার রাস্তায় 20টা গাড়ি যদি থাকে, 20টা পর্যন্ত গাড়ি থাকলে ওইটাকে মিন ফ্রি, তখন গাড়িগুলো মিন ফ্রি স্পিডে চলতে পারে। 20টা গাড়ি বেশি হয়ে গেলে তখন তার ইন্টারফারেন্স হয়, তখন আর গাড়ি স্মুথলি যায়, মানে ইন্টারফারেন্সের মাধ্যমে যাবে। ইন্টারফারেন্সের মাধ্যমে যাওয়া মানে হচ্ছে তখন আর মিন ফ্রি স্পিড বলা যাবে না, ওইটাকে বলবো আমরা, কি বলবো, মিন স্পিড। ঠিক আছে, সবাই ক্লিয়ার এই জিনিসটা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিন স্পিড আর মিন ফ্রি স্পিড? দেখি বলো তো একজন। মিন স্পিড আর মিন ফ্রি স্পিডের মধ্যে পার্থক্যটা কি? সব ঘুমায় গেছে। স্যার বলো। স্যার মিন ফ্রি স্পিডে অন্য কোনো ভেহিকলের ইন্টারফারেন্স থাকবে না, আর মিন স্পিডে অন্য কোনো ভেহিকলের ইন্টারফারেন্স থাকবে। হ্যাঁ, ইন্টারফারেন্স যে ওইভাবে না বলে যে ইন্টারফারেন্স ফ্রম দা আদার, হ্যাঁ অন্য ভেহিকল ইন্টারফারেন্স হলেই তখন আমরা ওইটাকে বলবো মিন স্পিড, আর অন্য কোনো ভেহিকল ইন্টারফারেন্স না থাকলে ওইটাকে বলবো মিন ফ্রি স্পিড। সাধারণত মিন ফ্রি স্পিড কোথায় হয়? ইনিশিয়ালি থাকবে, পরবর্তী না। সেটা কি এরকম, যখন কনসেন্ট্রেশন 20 or less than 20 হবে তখন মিন ফ্রি স্পিড পাওয়া যাবে, আর 20 অ্যাবভ হলে মিন ফ্রি স্পিড পাওয়া যাবে না। ক্লিয়ার? আর মিন ফ্রি স্পিডের ইউনিটটা কি লিখতে হয়? বিএসএফ বার, যেটা এখানে দেখো মিন ফ্রি স্পিডের ইয়াটা দেওয়া হচ্ছে বিএসএফ বার, আর মিন স্পিড হচ্ছে বিএস বার কিউ বাই কে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? আর বলা যাবে না এখন আর। অ্যাডমিট, আরে অ্যাডমিট আর ঘুমাই থাকো, অন্যখানে যায়। আর একটা জিনিস, ওখানে শেপের কথা বলছিল, কার্ভের। কি আগের পেজে কার্ভের শেপের কথা বলছিল, শেপটা কিরকম কিরকম কিছে বলো বলো। মানে the exact shape of flow concentration curve will depend upon a number of factors. ও আচ্ছা, এটা তো বলছে, সেটা না। এই যে কার্ভের শেপটা কি দেখো, এখান থেকে শুরু করে এই যায়, এইভাবে আসছে। কিভাবে আসছে একটু আমি এক্সপ্লেনও করছিলাম। ইনিশিয়ালি কোনো গাড়ি নেই, ফ্লো কনসেন্ট্রেশন 0, কনসেন্ট্রেশন বাড়তেছে, ফ্লো বাড়তেছে, কনসেন্ট্রেশন বাড়তেছে, ফ্লো বাড়তেছে, কনসেন্ট্রেশন বাড়তেছে, ফ্লো বাড়তেছে। সার্টেন পয়েন্ট ম্যাক্সিমাম আসার পরে কনসেন্ট্রেশন বাড়লে ফ্লো কমবে, কনসেন্ট্রেশন বাড়লে ফ্লো কমবে, কনসেন্ট্রেশন বাড়লে করে জ্যামিং কনসেন্ট্রেশন, ফ্লো 0। এই যে প্যাটার্ন, এই ছবি এখানে একটা কার্ভ আঁকা হচ্ছে না, এই যে এরকম করে, এই কার্ভটা কিসের উপর ডিপেন্ডেন্ট? রোড সেকশন, পার্টিকুলার টাইম, পার্টিকুলার পপুলেশন টাইপ। মানে এটা হচ্ছে মেইনলি তিনটা জিনিস কি কি? একটা রোডের উপর ডিপেন্ড করবে, এই কার্ভটা এরকম হবে না, একটু ব্যাকা চাকা একটু বেশি হবে, ডেফিনেটলি আমরা জানি না, রোডের সেকশন ওয়াইজ ডিপেন্ড করবে। পার্টিকুলার একটা নির্দিষ্ট সময়ের জন্য এই কার্ভটা এরকম হতে পারে, সময় চেঞ্জ হলে কার্ভটা আরেক রকম হবে, আর যারা চালাচ্ছে তাদের উপর ডিপেন্ড। এক ধরনের লোকদের জন্য, মানে ইয়াং পপুলেশন যদি এখানে গাড়ি চালায়, দেখা যাবে এক ধরনের কার্ভ, মানে কার্ভটা একটু ভেলোসিটি বেড়ে তারা চালাবে, আর যারা ওল্ড ইয়াতে যাবে তারা কমে চালাবে। সো এই তিনটা ফ্যাক্টরের উপর কার্ভের প্যাটার্নটা, কার্ভ প্যাটার্নটা এরকমই হবে, এটা থেকে চেঞ্জ হবে না। এক্স্যাক্টলি এই লাইনের উপর বসবে কিনা সেটা এই তিনটা জিনিস উপর ডিপেন্ড করবে। তার মানে আমরা কি বলতে পারবো তাহলে? তোমার কথাটা অ্যান্সার দিই এখন, যে যদি আমরা কোনো এরকম একটা পার্টিকুলার
সেকশনে একটা পার্টিকুলার টাইমে যদি আমি ডাটাগুলা নিই, তখন ওই যে কার্ভটা আসবে সেটা শুধুমাত্র ওই সময়কার জন্য, ওই রোডের জন্য অ্যাপ্লিকেবল, অন্য রোডে এটা অ্যাপ্লাই করা যাবে না, এটাই বোঝানো হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। 141 জন, আরে এতজন ঢুকানোর পরে 141 জন কেন? আমার কি গায়েব হয়ে গেছিল কেউ কেউ? আচ্ছা যাই হোক, দরকার নেই আমার বুঝা। এখন আসি, আরে এটা কি হলো? হ্যাঁ, তারপর আসছে যে এখানে আমি আর এগুলো পড়ে শোনাচ্ছি না, তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা বুঝে যাও। অ্যাজ আ ফ্লো ভার্সেস ভেলোসিটি আমরা বলছি না যে তিনটা রিলেশনশিপ, স্পিড, ফ্লো, কনসেন্ট্রেশন। আমরা কি পাইছি? কনসেন্ট্রেশন এবং ইয়ার দেখছি, কিসের সাথে? কনসেন্ট্রেশন এবং ফ্লোর সাথে রিলেশনশিপ দেখছি। এখন স্পিড আর ফ্লোর সাথে রিলেশনশিপ দেখতে চাচ্ছি, ঠিক আছে? এখন আসো, প্রথমে আমি বলি এখানে কি লেখা আছে, এটা আমার দরকার নেই, আমি তোমাদেরকে বলি। এখানে আচ্ছা, এটা পরে বলবো, লাইন লাল কালিটা আগে এটা বলি। যখন কোনো গাড়ি নাই রাস্তায়, ফ্লো কি? জিরো। ভেলোসিটি কত? স্যার 0। হ্যাঁ, রাস্তায় গাড়ি নেই, ভেলোসিটি নাই, মানে গাড়ি নেই, ভেলোসিটি আসবে কোথা থেকে? তার মানে জিরো। যখন রাস্তায় একটা গাড়ি আসছে, ফ্লো এসে পেয়ে গেছি, ভেলোসিটি কত? ভেলোসিটি কত? ভেলোসিটি তো অনেক বেশি হওয়ার কথা ওই অনেক বেশি হলে ওই ভেলোসিটি কি নাম বলে? স্যার। ভিএসএফ। মানে মিন ফ্রি ভেলোসিটি। মিন ফ্রি ভেলোসিটি ওইটাকে বলা হয় মিন ফ্রি ভেলোসিটি, ঠিক আছে? এইটা এখানে বসবে, মিন ফ্রি ভেলোসিটি। আর টুকু উঠে দিই, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? দেখো এখানে ছবিতে দেখো, মিন ফ্রি ভেলোসিটি আমি নিয়ে আসছি একটা। এটা কি শুরু লাগাইছে, কি কতক্ষণ পর পর খালি ঢুকতেছে আর বাইরে হচ্ছে মনে হয়। তাদেরও আমার এই সুয়েটের মতন অবস্থা, কারেন্ট চলে যায় মনে তাদের ওখানে। আচ্ছা শোনো, এখন একটা জিনিস কে বলতে পারবা? দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, মিন ফ্রি স্পিড মানে ম্যাক্সিমাম ভেলোসিটি কনসেন্ট্রেশন কত? মিন ফ্রি স্পিডটা কি? যখন কোন গাড়ি তাকে 1 কেন হবে? মানে স্টার্টিং এ তো মিন ফ্রি স্পিড আমরা পাই তো স্যার যখন প্রথমে একটা ভেহিকেল ঢুকে। হ্যাঁ, মিন ফ্রি স্পিড আর একটু কন্ডিশন বলছিলাম না, মনে আছে? নো ইন্টারফারেন্স। না 20টা গাড়ি এবং তার কম হলে মিন ফ্রি, 1 কিলোমিটার মধ্যে 20টা এবং তার কম গাড়ি চললে ওটাকে মিনিমাম। হ্যাঁ, 20টার কম, এক হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 20, এর মধ্যে গাড়িগুলো থাকলে ওইটা হচ্ছে মিন ফ্রি স্পিডে চলবে, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে আমি তাহলে কনসেন্ট্রেশনটা দেখো, এখানে একটা খেয়াল করো, একটু গ্যাপ, লাল লাল দাগটা যা অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে নাই। ক্লিয়ার? খেয়াল করতেছো তোমার এই জায়গাটায়? এইটা কেন এইটা কিন্তু মনে রাখবা, পরীক্ষা বা যদি এই ডায়াগ্রামটা আঁকতে হয় তোমাদেরকে, তোমরা কিন্তু ভুল করে ওই ইন্টারসেকশনে দাগাই দিও না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, মানে মার্ক কমে যাবে। অবস্থা তো আর খারাপ কিছু করা যাবে না, খালি মার্ক কমানো যাবে। কি হয়েছে, হ্যাং হয়ে গেছে আমার। আচ্ছা যাই হোক, দেখি তো একটু, ঠিক হয়ে গেছে। ও নামছে, মানে ভিএসএফ বার উপরে বার আছে, তার মানে ভিএসএফ বার ফ্লো আর ভেলোসিটিকে কখনো ইন্টারসেক্ট করবে না, কারণ মিন ফ্রি স্পিড কখন? যখন একটা গাড়ির থেকে 20টা গাড়ি পর্যন্ত থাকবে তখন মিন ফ্রি স্পিডে চলবে, তারপর এটা একটা গ্যাপ থাকবে, কনসেন্ট্রেশনে একটা গ্যাপ থাকবে। আর এখানে হচ্ছে জিরো, যখন কোনো গাড়ি নাই, কোনো ভেলোসিটি নেই, এটা এখানে ইন্টারসেক্টকে, অরিজিনকে ইন্টারসেক্ট করবে। তারপর গাড়ি বাড়তে থাকবে, গাড়ি নেই, গাড়ি বাড়তে থাকবে, ভেলোসিটি বাড়তে থাকবে, ঠিক আছে? দেখো এখান থেকে লাভ, এই পয়েন্ট থেকে লাভ দিয়ে চলে যাবে এই জায়গা, এখান থেকে শুরু হচ্ছে না। খেয়াল করছো তোমরা? এখন আছে উল্টাটা, এখান থেকে ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকবে, ফ্লো বাড়তে থাকবে, ফ্লো ম্যাক্সিমাম হওয়ার পরে কি হবে? আবার
ম্যাক্সিমাম আসার পরে কি হবে, এটা জ্যামিং এর দিকে যাবে, মানে ভেলোসিটি কমতে থাকবে, জ্যামিং কমতে থাকবে, জ্যামিং হতে থাকবে, ভেলোসিটি কমতে থাকবে, ভেলোসিটি জিরো। ভেলোসিটি দুই রকম আসবে, একটা ভেলোসিটি হচ্ছে কি কোনো গাড়ি নেই বলে ভেলোসিটি জিরো, একটা হচ্ছে কি স্যার ম্যাক্সিমাম গাড়ি আছে জ্যামিং এর কারণে, জ্যামিং ম্যাক্সিমাম গাড়ির মানে কনসেন্ট্রেশন অনেক বেশি হয়ে গেছে স্যার, এই জন্য জিরো চলে আসছে। ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ইজ স্পিড জিরো। ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ভেলোসিটি জিরো। ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন ভেলোসিটি জিরো, মানে জ্যামিং কনসেন্ট্রেশন, ঠিক না? ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে আমি তাহলে জিরো কখন পাচ্ছি সেটা আমি তোমাকে বললাম। দুইটা কারণে জিরো পাওয়া যায়, একটা হচ্ছে কোনো গাড়ি নেই বলে জিরো পাবো ভেলোসিটি, আর একটা হচ্ছে জ্যামিং কনসেন্ট্রেশনে ভেলোসিটি জিরো পাবো। ঠিক আছে না? ক্লিয়ার সবার কাছে? কি ব্যাপার, সব ঘুমায় গেছো? জি স্যার। জি স্যার। এই জিনিসটা মনে রাখে, এখানে খালি এই ক্ষেত্রে এখানে জিরো যেটা আনা হচ্ছে সেটা কিন্তু গাড়ি নাই ভেলোসিটি জিরো এই পয়েন্টটা আনা হয়নি। এখানে হচ্ছে গাড়ি আছে মানে ফ্লো নাই বা ভেলোসিটি নাই, কিন্তু কিউ ফ্লো জিরো, ওই কনসেপ্টে এখানে আসছে। এই জায়গাটা কিন্তু ওইটা না, এটা জ্যামিং এর দিকে। তার মানে এখানে ফ্রি কন্ডিশন হচ্ছে এইটা আর জ্যামিং কনসেন্ট্রেশন হচ্ছে এটা। এটা বুঝছো কিনা আগে বলো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে স্যার আমি স্যার উপরের গ্যাপটা ভালো বুঝতেছিলাম। বুঝতেছো না? আচ্ছা, উপরে গ্যাপটা কেন থাকবে? একটা গাড়ি রাস্তায় আছে, তাহলে কি কনসেন্ট্রেশন কত? কনসেন্ট্রেশন কত? রাস্তায় একটা গাড়ি, রাস্তায় কোনো গাড়ি নেই। হ্যাঁ, রাস্তায় কোনো গাড়ি নেই, কনসেন্ট্রেশন জিরো। ঠিক আছে, রাস্তায় একটা গাড়ি আছে মানে মিনিমাম কনসেন্ট্রেশন। ঠিক আছে না? আর গাড়ি স্পিড কেমন? মিন ফ্রি ম্যাক্সিমাম, ঠিক না? তার মানে এখানে যে মিন ফ্রি স্পিড আছে, গাড়ি একটা হইলেও থাকবে, তাহলে এই অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে না, এটাই বলা হয়েছে। ক্লিয়ার এখন কিনা বলো? ওখানে তো কোনো দাগই পাওয়া যাচ্ছে না, ফাঁকা জায়গা। বুঝি না, আবার বলো। ওই জায়গায় তো স্যার ইন্টারসেক্ট করে নাই তো, গ্যাপ আছে, তাহলে ম্যাক্সিমাম কিভাবে? আমি এখানে যখন কিউর জন্য একটা বিএসএফ পাওয়ার কথা না, লাইনটা স্যার স্ট্রেট লাইন হওয়ার কথা না? কোনটা? ওই যে 80 থেকে মানে এখানে যে বিএসএফ এর লাইনটা, কনসেন্ট্রেশন যখন 1 থেকে 20 তখন আমরা ভিএসএফ এর একটা স্ট্রেট লাইন পাবো না? হ্যাঁ, উত্তর দাও। ও বলছে তো মনে হয়, বলছি যে আমরা কনসেন্ট্রেশনকে মানে কনসেন্ট্রেশন 1 থেকে 20 না, বুঝাইতে চাইছিলাম যে 1 থেকে 20টা গাড়ি যদি 1 কিলোমিটার রাস্তায় থাকে তখন কি হবে? নো ইন্টারফারেন্স, তার মানে গাড়িগুলো যে স্পিডে যাবে ওইটাকে মিন ফ্রি স্পিড বলো। ঠিক আছে, ওই কনসেপ্টটা এখানে কাজে লাগা। এই গ্যাপ এর জন্য একটা বিএসএফ এর একটা লাইনে ইন্টারসেক্ট করার কথা না, যে বিএসএফ এখানে কনস্ট্যান্ট পাওয়ার দিতেছে, কিন্তু আমি তো কিউর জন্য ওইখানে ভেলোসিটির কোনো মানই পাইতেছি না। কিউর জন্য ভেলোসিটির কোনো মান পাচ্ছ না, বুঝে নেই তোমার কথাটা, আবার বলো। আমার ভেলোসিটি মানে কিউ যখন জিরো, তখন তো যদি উপরের দিকে আমি একটা লাইন টানি মানে ওয়াই বরাবর, সেক্ষেত্রে তো মানে ভেলোসিটির যে কার্ভটা পাওয়ার দিচ্ছে সেখানে তো আমি কোনো পয়েন্টই পাইতেছি না। কেন পাচ্ছ না? নিচেই তো আছে, তুমি উপরে যাবে কেন? যখন কিউ কোনো গাড়ি নেই তখন ভেলোসিটি কত? এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা কি? জিরো। হ্যাঁ, শেষ। এখন যদি ভেলোসিটি বাদ দাও, একটা গাড়ি আছে তাহলে গাড়িটা খুব স্পিডে চলবে, তখন এখান থেকে লাফ দিয়ে এখানে চলে যেতে হবে। এই গাড়িটা আসলে কোনো গাড়ি নেই, ফ্লো জিরো, এই কনসেপ্টটা এখানে আর কাজে লাগানো যাচ্ছে না, এখানে আর বলা দরকার নেই। যদিও এই ভ্যালুটা এখানে আছে, তারপর আমরা বলবো না, আমরা বলবো যে গাড়ি আছে 1 থেকে 20টা পর্যন্ত গাড়ি যতক্ষণ চলবে ততক্ষণ তার স্পিড হচ্ছে মিন ফ্রি স্পিডে যাবে। তার মানে এটা একটা হরিজন্টাল লাইন, তবে সেটা কিন্তু ইন্টারসেক্ট করবে না, লাইনকে ইন্টারসেক্ট করতে পারে, করাই মানে কি ফ্লো জিরো হয়ে যাবে। ফ্লো জিরো তো না, ওখানে ফ্লো আছে বলেই তো ইন্টারসেক্ট করবে না। ক্লিয়ার স্যার? তাহলে যদি ছবিটি একটু বড় হইতো তাহলে জাস্ট জিরোর জন্য উপরে কোনো পয়েন্ট থাকতো না, কিন্তু তারপর থেকে ঠিকই পয়েন্ট থাকতো, মানে একটা হরিজন্টাল লাইন থাকতো না, হরিজন্টাল। হ্যাঁ, সেই জন্য তো তুমি তো মাথা আমার খারাপ করবা। অ্যাকচুয়ালি এটা দেখানো হচ্ছে কি, তুমি যদি বলো এখান থেকে এখানে একটা স্ট্রেট লাইন, না স্ট্রেট লাইন থাকবে না, এখানে একটা গ্যাপ থাকবে, তারপর একটু স্ট্রেট লাইন থাকবে, মানে একই ভেলোসিটিতে তুমি
কিউ তো বাড়বেই, ওই একই ভেলোসিটিতে কতক্ষণ কিউ পাওয়া যাবে, সেই কিউটা কত 1 থেকে 20 পর্যন্ত, ওইটাকে স্টেট ধরা হচ্ছে ভিএসএফ বার, সেটাকে স্টেট। তবে ওইটা কখনো আমাদের কনসেপ্টটা কি, ওইটা কখনোই ওয়াই ভি স্পিড অ্যাক্সিস কে ক্রস করতে পারবে না, এটা আগে এটা মানে মনে রাখি, অন্য কিছু আর এখানে ইম্পর্টেন্ট না। মানে এই লাইনটা, এই পয়েন্টটা এই অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করতে পারবে না, করা মানে হচ্ছে তুমি কনসেপ্টটাই ভুল করছো, মানে কিউ জিরো ভেলোসিটি আছে, এটা হইতে পারে না। ঠিক আছে, বুঝতে পারছি। আর এখন আমি ক্লাস নিচ্ছি, তোমাকে বলছে না 12টার পর যোগ করতে। হ্যাঁ ঠিক আছে, এবেগা আসো। তাহলে আমরা এখন দেখতেছি যখন গাড়ি একদম অল্প, মানে ফ্লো অল্প, ভেলোসিটি অনেক হাইয়েস্ট মিন ফ্রি স্পিড, ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকবে, গাড়ি বাড়তে থাকবে, ভেলোসিটি কমতে থাকবে, গাড়ি বাড়তে থাকবে, সার্টেন একটা পয়েন্ট কিউ ম্যাক্স এর পরে ভেলোসিটি আবার কি হবে, বাড়তে, ভেলোসিটি কমতে থাকবে, কিউ কমতে থাকবে, ভেলোসিটি কমতে থাকবে, কিউ, এই যে ভেলোসিটি কমতে থাকবে, কিউ কমতে থাকবে, সেটাকে আমরা বলি কি বলি, জ্যামিং কন্ডিশন। জ্যামিং কন্ডিশনের দিকে অ্যাপ্রোচ, জ্যামিং কন্ডিশন না, জ্যামিং কন্ডিশনে অ্যাপ্রোচে যাচ্ছে, অ্যাপ্রোচ করতেছে, একটু কিছুদিন পরে যে জ্যামিং কন্ডিশন হয়ে যেতে পারে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার এটা? যখন ভেলোসিটি কমতে থাকবে, কিউ বাড়তে থাকবে, সেটা হচ্ছে ফ্রি স্টেজ। যখন ভেলোসিটি কমতে থাকবে, কিউ কমতে থাকবে, তখন ওটা জ্যামিং স্টেজ। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার? জি স্যার। এত আসতে বলো কেন? আচ্ছা, এবার আসো, এটা হচ্ছে আমরা কিউ মানে ফ্লো ভার্সেস ভেলোসিটি দেখেছি। এবার ফ্লো ভার্সেস ফ্লো না, তো সরি, এটা কনসেন্ট্রেশন, এটা ফ্লো না, এটা ভুল লিখছি, এটা ঠিক করতে হবে। এটা হচ্ছে এই ডায়াগ্রামের মধ্যে চলে আসছে না, দেখি তো একটু পরেরটাতে। কনসেন্ট্রেশন ভেলোসিটি, এটা হবে ভেলোসিটি, ঠিক আছে, এটা সরি, হ্যাঁ এটা কনসেন্ট্রেশন ভার্সেস ভেলোসিটি। এটা কিন্তু এখানে ভুল আছে, এটা আমি পরে ঠিক করে দেবো। এটা হচ্ছে ফ্লোটা না, এটা ফ্লো না, এটা কনসেন্ট্রেশন। তোমরা একটু দাগায় রাখো এই কত নম্বর স্লাইড, এটা এখানে এই ডায়াগ্রামটা হচ্ছে কনসেন্ট্রেশন ভার্সেস ভেলোসিটি। ঠিক আছে, যখন কনসেন্ট্রেশন একদম কম, খেয়াল করো, তখন মিন ফ্রি স্পিডে যাবে। যখন জ্যামিং কনসেন্ট্রেশন, তখন ভেলোসিটি 0। ঠিক আছে না? ঠিক আছে, জি স্যার। এইটা সাধারণত এটা এখানে দেখানো হয়েছে একভাবে, কিন্তু আমি বলে রাখি, এটা হচ্ছে এই যে উপরে নীল কার্ভ দেখা যাচ্ছে, এই কনভেক্স অথবা কনকেভ অথবা কনভেক্স, এই কার্ভে এই রিলেশনশিপটা পাওয়া যায়। স্ট্রেট আমি দেখানো আছে, স্ট্রেট না, এটা কিন্তু এই কনকেভ বা কনভেক্স রিলেশনশিপ পাওয়া যায় বিটুইন কনসেন্ট্রেশন এন্ড ভেলোসিটি। ঠিক আছে, ঠিক আছে সবার কাছে? এবার আমরা নেক্সট স্টেজে যাই, লিনিয়ার রিলেশনশিপ বিটুইন স্পিড এন্ড কনসেন্ট্রেশন। স্পিড এবং কনসেন্ট্রেশন লিনিয়ার রিলেশনশিপ, তার মানে আমরা এটা কে করতেছি, সেটা পরে আমরা এটাকে যদি একটা স্ট্রেট লাইন ধরি, তাহলে কিন্তু একটা রিলেশনশিপ পাওয়া যায়। সেই স্ট্রেট লাইন ধরা হচ্ছে এখন, এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট। স্ট্রেট লাইন ধরলে গ্রিনশিল্ড কি করছে, স্ট্রেট লাইন ধরে একটা রিলেশনশিপ পাইছে। রিলেশনশিপটা কি, ভিএসএফ বার ইজ ইকুয়াল টু ভিএসএফ বার, ভিএস ভেলোসিটি ইজ ইকুয়াল টু মিন ফ্রি স্পিড মাইনাস ভিএস বাই কেজে ইনটু কে। ইকুয়েশন 1। ওয়াই এই ইকুয়েশনটা কোত্থেকে পাচ্ছি, এইখান থেকে পাচ্ছি, কোন রিলেশনশিপ থেকে, y0c মাইনাস mx। ঠিক আছে না? ইকুয়েশনটা মিলছে বেগা? এমটা কি স্লোপটা কেমনে পাওয়া যায়, ভিএসএফ বার, এটা মিন ফ্রি স্পিড হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কেজে ইট ইজ অলসো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এই রেশিওটা হচ্ছে এম। কে ইজ এ ভেরিয়েবল, ভিএসএফ বার এটাই কনস্ট্যান্ট, মানে সি কে ইন্টারসেক্ট করবে, আর সি আর কি যাকে বলে, আর ভি এটা ভেরিয়েবল। তাহলে ইকুয়েশনটা আমরা এই ওয়াই, আমরা স্টেটার ইকুয়েশনে দিলাম স্যার, তাহলে এটা হ্যাঁ বলেই দিচ্ছি তো, লিনিয়ার রিলেশনশিপ বিটুইন স্পিড এন্ড কনস্ট্যান্ট
হ্যাঁ, তোমরা আসো না সব ঘুমাই গেছো? হ্যাঁ জি স্যার আছি যাক, তাহলে তোমার রোল নম্বর কত? স্যার 55 55। ও দেখছি কি 55 0155 না 10 0155। তুমি তো সাউন্ড অন করো নাই, তুমি কিভাবে কথা বললা? হ্যাঁ স্যার আমি আচ্ছা। 55 মানে 1701055 দেখছি তোমার এই ছবিটা কেন এখানে? এখানে কি বিয়ে? তোমার কি পাত্র পক্ষের কাছে ছবি পড়েছে না পাত্রীপক্ষের কাছে ছবি পড়েছে? জি না স্যার, কারোর কাছে পাঠাই নেই। তাহলে এরকম ছবি দাও কেন? কারোর কাছে না, বিয়ের অনুষ্ঠানে একটা ছবি আনি লাগাই দিচ্ছ। এই বাকিরা শুনতেছ? ইয়েস স্যার। চল্লিশ, ঠিক আছে। এখন আমরা চলে আসি, আমরা তিনটা এখানে আসি কি ডিসিশন নিচ্ছে। গ্রিনশিল্ড বলতেছে যে স্পিড আর কনসেন্ট্রেশনের মধ্যে রিলেশনশিপটা লিনিয়ার করতে, মানে স্ট্রেট লাইন। কিন্তু এটা সাধারণ, এটা নর্মালি থাকে কনকেভ বা কনভেক্স কার্ভে, সেটাকে স্ট্রেট লাইন ধরতে হচ্ছে। স্ট্রেট লাইন ধরতে গেলে আমরা বলছি ইকুয়েশনটা তৈরি করা আছে বিএস বার ইজ ইকুয়াল টু বিএসএফ বার মাইনাস বিএসএফ বার বাই কেজে। এইটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট সি, আর কেজে ভেরিয়েবল ওয়াই ইজ ইকুয়াল টু সি মাইনাস এম এক্স। যে ইকুয়েশনটা আমি এখানে দেখাচ্ছি, এই ইকুয়েশনটাকে এখানে বসানো হচ্ছে ভ্যালুগুলা। এই তারপরে কি করছে, তারপর পুটিং ভিএসএফ বার ইজ ইকুয়াল টু কিউ বাই ভেলোসিটি ইজ নাথিং বাট দা, একটু আগে আমরা দেখছি কিউ বাই কে টা হচ্ছে ভেলোসিটি, মানে স্লোপ অফ দ্য কার্ভটাই হচ্ছে ভেলোসিটি। সেই ভ্যালুটা বসাইলে আমরা এই জিনিসটা, এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায়। এইভাবে লিখলে প্রথম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু কনসেন্ট্রেশন দিয়ে আমি ডিফারেন্সিয়েট করলাম ডি কিউ বাই ডি কে, তাহলে ভিএসএফ বার মাইনাস দিস ইজ কনস্ট্যান্ট কে বিকাম 1 আছে 2 এসএফ বাই কে ইজ 0 1। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এই জিনিসটা ভালো করে মনে রাখবা। ফার্স্ট ডেরিভেশন ইজ 0 when সেকেন্ড ডেরিভেশন ইজ নেগেটিভ, দ্যাট ইজ ইট ইজ ম্যাক্সিমাম ভ্যালু। মানে ফার্স্ট ডেরিভেশনে আমি সেকেন্ড ডেরিভেশন যদি নেগেটিভ পাই, তাহলে বুঝবো যে ফার্স্ট ডেরিভেশনে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ম্যাক্সিমামের জন্য। ঠিক আছে, যেটা তোমরা ফার্স্ট ইয়ার, ইন্টারমিডিয়েট এবং ফার্স্ট ইয়ারে খুব ভালো করে ম্যাথ গুলো শিখে আসছো। আর যদি ফার্স্ট ডেরিভেশন 0 বসায় সেকেন্ড ডেরিভেশন পজিটিভ হয়, তখন কিসের ভ্যালু আসে? তখন কিসের ভ্যালু আসে? মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালুটার জন্য। সো এখানে যখন আমি 0 বসাই, তখন দেখা যাচ্ছে কে ম্যাক্স ইজ ইকুয়াল টু কে জে বাই 2। কে ম্যাক্স মানে কিউ ম্যাক্স যখন হবে, তখন কে ম্যাক্স এর ভ্যালু আসতেছে হাফ অফ জ্যামিং কনসেন্ট্রেশন। জ্যামিং কনসেন্ট্রেশন ভ্যালু যারা, তার অর্ধেক হচ্ছে আমার অর্ধেক কনসেন্ট্রেশনে আমি ম্যাক্সিমাম ইয়া পাবো। কি পাবো? ফ্লোটা পাবো, কিউ ম্যাক্সটা কে জে পাবো। তাহলে এখন যদি আমি এই ইকুয়েশনকে আবার যদি কে বাই কিউ ভিএস বার বসাই, তাহলে এই ইকুয়েশনটা এটা আসবে। এই ইকুয়েশনটা ঘুরতে ঘুরতে এইভাবে এই জিনিসটা দাঁড়াবে। এই জিনিসটা তোমরা বসালেই করতে পারবা। ডি কিউ বাই ডিভি ভেলোসিটি করলে ফ্লো ভার্স ডিফারেন্সিয়েট বাই ভেলোসিটি, তখন আমরা পাচ্ছি এই ইকুয়েশনটা। ইট ইজ 0, ওই আগের মতনই 0 বসাই যদি আমি সেকেন্ড ডেরিভেশন নেগেটিভ পাই, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে ভিএসএফ বার ইজ ইকুয়াল টু ভিএস বার বাই 2। মানে মিন ফ্রি ভেলোসিটি তখনই হবে যখন কি ভেলোসিটি, সরি এটা উল্টা লিখে ফেলছি, এটা উল্টা লেখা হয়েছে মনে হচ্ছে, দেখি আমি একটু, ভিএসএফ বার এটা উল্টা হয়েছে, যাই হোক। আচ্ছা আমি এখানে ঠিক করে দিই, 2 is equal to VSF bar is equal to VSF bar by 2। মানে মিন ফ্রি ভেলোসিটি তখনই ম্যাক্সিমাম কিউ তখন জ্বলবে, তখন ভেলোসিটি কত হবে? মিন ফ্রি স্পিডের অর্ধেক হবে, VSF bar by 2। ঠিক আছে, এখন আমরা কি পেলাম? ইকুয়েশনটা একটু আরেকবার বললে ভালো হয়। বলো বলো বলো, কোনটা? লাস্ট যে লাইনটা বলছেন এটা একটু আরেকবার বললে ভালো হয়। এটা হচ্ছে যে জাস্ট ওই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনকে আমরা কে বাই কিউ বাই ভিএস বসালাম। আমরা জানি কি জানি? আমরা জানি ভেলোসিটি ইজ ইকুয়াল টু কিউ বাই কে। কেটাকে উপরে নিয়ে ভিএস বারটাকে নিচে রাখলাম, ভেলোসিটি নিচে রাখলাম, এটা এখানে কে মান বসে দিলাম। বসাই দিয়ে আমরা ইকুয়েশনটা ঘুরে ফিরে একটু ডেরিভেট করলে, ঠিক এখানে আছে খুব সিম্পল ভাবে করে কিউ ইজ ইকুয়াল টু এটা পাচ্ছি। এখানে কিউ কে ভেলোসিটি দিয়ে ডিফারেন্সিয়েট করলে kj minus 2 by kj by vsf bar into vs bar is equal to 0।
মানে ভেলোসিটি 0। তাহলে এখান থেকে এই ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি vs s বার ইজ ইকুয়াল টু vs বারটা কার জন্য, ম্যাক্সিমাম কিউর জন্য পাবো কখন, vs বার মানে মিন ফ্রি স্পিডের অর্ধেক যখন হবে, ভেলোসিটি যখন মিন ফ্রি স্পিডের অর্ধেক হবে তখনই ম্যাক্সিমাম ভেলোসিটি আমরা ম্যাক্সিমাম স্পিড পাবো, ঠিক আছে, সরি ম্যাক্সিমাম ফ্লো হবে, ঠিক আছে। ঠিক এরকম এখানে যেরকম পাইছি যে যখন ম্যাক্সিমাম ফ্লো তখন কে মান হবে জ্যামিক কনসেন্ট্রেশনের অর্ধেক, যখন ম্যাক্সিমাম ফ্লো তখন ভেলোসিটি হবে মিন ফ্রি অর্ধেক, ঠিক আছে। এই যে ইকুয়েশন থেকে পাওয়া গেল, ঠিক আছে সবাই শুনছো? কোশ্চেন আছে তোমাদের, কোশ্চেন আছে? এই সবাই চুপ হয়ে গেল কেন একদম? জি স্যার বুঝতে পারছি। কি ব্যাপারটা কি এত দেরি কেন হচ্ছে তোমাদের? কোথায় তোমরা, সমস্যা কোথায়? আমি কারো আওয়াজ শুনি না, সবাইকে আসেন না নাই ছিটেই তো কোশ্চেন আছে আমার। জি স্যার আছে স্যার। হ্যাঁ সবাই তোমরা ইন্টারনেট অন করে দাও, তোমাদের ছবি আমি দেখবই। সবাই আনমিউট করো তো, ইয়াটা অন করো, ছবি ক্লিয়ার করো তো, ভিডিও ক্লিয়ার অন করো। 24 তারপর কই, তারপর নাই কেন? একজনকে দেখলাম, 2 জন 3 জন 4 জন, এখনো তো 55 করেই নি আনমিউট, সে বিয়ে করতে গেছে। 1 2 3 4 76। আরে বাবা তোমাদের অবস্থা একটু চেহারাগুলো একটু দেখিনি না, কি অবস্থা কার? হ্যাঁ 103 চোখ জ্বলতেছে এখনো। 103 তোমার চোখে কি সমস্যা? না চোখ ঘুম থেকে উঠছে মাত্র? কেউ কপাল দেখায়, মা চোখ দেখায় না, কি ব্যাপার? চোখে কি আছে, ময়লা পড়ছে? আমি তোমাদের চেহারা আগে দেখিনি, আসলে তোমরা আছো কিনা। আর জন্য এই যে নম্বরটা কত চলে গেল কেন? এই 13 এটা কত 39। তুমি কি পিছনে পৃষ্ঠা ডিজাইন করছিলা? 39 তুমি পিছনে ব্রিজটা কি ডিজাইন করছো? হ্যাঁ না স্যার আমি ডিজাইন করি না। আমার কাছে মনে হচ্ছে তুমি ডিজাইন করছো বলে ওইটাকে ঝুলায় রাখছো, সবাইকে দেখাচ্ছ তোমার তুমি একটা ব্রিজ ডিজাইন করছো। 105 কই? আচ্ছা আছে। আচ্ছা আসছে। 92 কই? 92 2 আসছো। আরে আর সময় নষ্ট করে লাভ নেই, তাহলে এখানে আমরা কি বুঝলাম? সব ভিডিও অফ করে দাও। এখানে আমরা কি বুঝলাম? যখন ম্যাক্সিমাম ফ্লো হবে, তখন কি হবে? তখন কনসেন্ট্রেশনের ভ্যালু পাবো, জ্যামিক কনসেন্ট্রেশনের অর্ধেক। আর যখন ম্যাক্সিমাম আবার ফ্লো হবে তখন ভেলোসিটি পাবো ফ্রি মিন ভেলোসিটি অর্ধেক। মিন ফ্রি ভেলোসিটি কিন্তু স্ট্যান্ডার্ড মানে ফিক্সড কনস্ট্যান্ট, আর জ্যামিক কে জে এটাও কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে আমরা দুইটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়ে গেলাম, তার অর্ধেক নিলে হয়ে যায়। তাহলে আমরা এখন চলে আসি, সরি এটা এই যে এখানে দেখো এই যে কে জে ইকুয়াল কে বাই 2 মানে যখন ম্যাক্সিমাম ভেলোসিটি, আর ফ্লো এটা আবার ভুল আছে, এটা ফ্লো না, এটা কনসেন্ট্রেশন হবে। হ্যাঁ স্যার এটা ফ্লোই হবে। ও এটা তো ফ্লোই হবে, এটা ফ্লোই হবে, ঠিক আছে। ফ্লো ভার্সেস ভেলোসিটি তখন সরি ভেলোসিটি বিকাম মিন ফ্রি ভেলোসিটির অর্ধেক হবে যখন ম্যাক্সিমাম। দেয়ারফর আমরা কিউ ম্যাক্স ইকুয়াল টু আমরা জানি কি কিউ ইজ ইকুয়াল টু কি ভি ইনটু কে, ঠিক আছে, ভিএসএফ বার ইনটু কে আর কি। ভিএসএফ বার ইজ নাথিং বাট ভিএস বার মানে ভিএসএফ বার মিন ফ্রি ভেলোসিটি ডিভাইড বাই 2 কেজে বাই ডিভাইড বাই 2, তার মানে মিন ফ্রি ভেলোসিটি ইনটু জ্যামিং কনসেন্ট্রেশন ডিভাইড বাই 4। তাহলে কিউ ম্যাক্স আমরা কিউ ম্যাক্স পাচ্ছি কিভাবে? কিউ ম্যাক্স পাচ্ছি প্রোডাক্ট অফ mean free velocity into jamming concentration value divided by 4. Clear সবার কাছে? Clear?
জি স্যার। এখন যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ কিউ ম্যাক্স, কিউ ম্যাক্সটা কি, কিউ ম্যাক্সটা কি কি ভুলে গেছে? ম্যাক্সিমাম ফ্লো। কিউ ম্যাক্স ইজ, হ্যাঁ ম্যাক্সিমাম ফ্লো তো বটে, ম্যাক্স মানে ফ্লো, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, কিউ মানে ফ্লো না, সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার আরে পার আওয়ার আওয়ার তুমি আবার ডেফিনিশন আসছো। এইটা কিউ ম্যাক্স হচ্ছে ইজ নাথিং বাট দ্য ক্যাপাসিটি অফ দ্য রোড, বলছি না প্রথম দিয়ে লেখা আছে ক্যাপাসিটি অফ দ্য রোড, কিউ ম্যাক্স ইজ নাথিং বাট দ্য ক্যাপাসিটি অফ দ্য রোড। তাহলে এখন থেকে আমরা কি বুঝলাম, যখন ক্যাপাসিটি অফ দ্য রোড বাইর করতে বলবে আমরা কিউ ম্যাক্সটা এই ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে বাইর করতে পারবো। কোন রোডের ক্যাপাসিটি কত, ইজ নাথিং বাট দ্য মিন ফ্রি ভেলোসিটি ইনটু জামিং কনসেন্ট্রেশন ডিভাইড বাই 4। ক্লিয়ার সবার কাছে? এটাকে এমফেসিস দেওয়া ইকুয়াল হচ্ছে যে কোনো সময় তোমাদেরকে জিজ্ঞেস করতে হয় ক্যাপাসিটি কিভাবে বাইর করা যায়, তখন তোমরা এই ওয়ান অফ দ্য ট্রাফিক ফ্লো থিওরি থেকে এভাবে বাইর করা যায়, বলতে হবে আবার ট্রাফিক ফ্লো থিওরি থেকে এভাবে বাইর করা যায়। ঠিক আছে, এবার আসে আমরা একটু ভিতরে ঢুকতে চেষ্টা করি। এখানে অনেক কিছু আছে, এত কিছু দেখার কিছু নেই, এটা পড়লেই তোমরা বুঝবা। এখানে যে জিনিসটা বলতেছে খেয়াল করো, এখানে যে জিনিসটা নিয়ে বেশি ইম্পর্টেন্ট পাওয়া যাচ্ছে, মিন ফ্রি ভেলোসিটি হচ্ছে একদম অরিজিন থেকে যেটা গেছে, আর স্পিড অফ দ্য ওয়েভ এট বি, মানে বি তে আমার ভেলোসিটি কত, তাহলে কিউ বি বাই কে বি, এটা থেকে বের হয়ে গেল। তারপরে স্পিড অফ দ্য শক ওয়েভ, হোয়াট ইজ স্পিড অফ দ্য শক ওয়েভ, এটা এখানে লেখা আছে কিনা দেখি একটু। কনসিডারিং স্ট্রেচ অফ রোড where the traffic is done is A and B whose fundamental diagram the traffic is beside this road, the curve B is আচ্ছা যাও কি, এটা তোমরা পড়লে বুঝতে পারবে, এটা দরকার নেই আমাকে বলা আলাদা করে। শক ওয়েভটা কি, একটা মানে দুইটা পয়েন্ট তোমার দরকার হবে, যে দুইটা পয়েন্টে একটা গাড়ি পজিশন থেকে আরেকটা গাড়ি পজিশনে সে যাওয়ার সময় কি স্পিডে যাচ্ছে সেটাকে বাইর করার জন্য শক ওয়েভ লাগে। তার মানে ফর এক্সাম্পল এখানে আসো, বি থেকে এতে যাবে, গাড়ি কিন্তু স্লো হয়ে যাবে, কি পরিমাণ ভেলোসিটি যাচ্ছে সেটা এ আর বি এর স্লোপ থেকে আমরা বাইর করতে পারবো। ঠিক আছে, এ তে কি স্পিডে যাচ্ছে, বি তে কি স্পিডে যাবে, স্পিড কমে গেল, তাহলে বি থেকে এতে যাইতে স্পিড কমবে, এবং আগে বি তে যে স্পিড ছিল এতে স্পিড কমে যাবে, কতটুকু কমবে সে ভেলোসিটি বাইর করা যাবে এ তে। আবার এটা থেকে গাড়ি কমে সি তে চলে আসছে, ঠিক আছে, দেখো প্রথম বি থেকে এর আমার স্লোপটা কি বের হচ্ছে, কিউ বাই ডেল কে, ডেল কিউ মানে কিউ এ মাইনাস কিউ বি ডিভাইড বাই কে এ মাইনাস কে বি, জাস্ট অ্যাজ পার ইকুয়েশন। এটা এগুলো তো আবার হ্যাঁ, কিউ এ বাই কিউ বিটা যে সাবস্ক্রিপ্ট হবে, আচ্ছা যাও, এটা হচ্ছে ইকুয়েশন কিউ এ বাই কিউ বি কে এ বাই কে বি। এটা কিন্তু দেখো কিউ ভ্যালুটা বড়, কিউ এর ভ্যালুটা বড়, ঠিক আছে, কিউ এর ভ্যালুটা বড়, কিউ বি এর ভ্যালুটা কম, তাহলে উপরে পজিটিভ। নিচে আসো, কে এর ভ্যালুটা বড়, কে বি ভ্যালুটা বড়, নিচেও পজিটিভ। তার মানে যখন কিউ কে মানে দুইটা পয়েন্টের পজিটিভ ভ্যালু আসবে, তার মানে কি, তার মানে এটা হচ্ছে ফ্রি জোনে আছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে বোঝানোর জন্য আমি বলা, বাকিটা তো কিছুই না, তোমরা স্লোপ স্ট্রেট লাইনের ইকুয়েশন জানো, y1 মাইনাস y2 যেটা করছো সেই হিসাবে এটা বাইর করা যায়। আর ইট ইজ নাথিং বাট দা ফ্রি জোন, মানে পজিটিভ মানে ফ্রি জোন। এখন আসো, কিউ সি তে একটা গাড়ি আসছে, মানে জ্যামিং এ আছে, আর একটা ফ্রি জোন থেকে কিউ সি তে যাবে, ঠিক আছে, তার মানে এই যে স্লোপ এ সি, এটা ইজ ইকুয়াল টু কি, কিউ এ বাই কিউ, সরি ডেল কিউ বাই ডেল কে ইজ ইকুয়াল টু কিউ এ মাইনাস কিউ সি, কে এ মাইনাস কে সি, কিউ এ মাইনাস কিউ সি ভ্যালু হচ্ছে ফ্লো কম, কিউ এ ফ্লো বেশি, অতএব উপরেটা পজিটিভ, নিচে কে এর ভ্যালু কম, কে সি ভ্যালুটা বেশি, ঠিক আছে, তাহলে নিচেটা নেগেটিভ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু আসবে। নেগেটিভ আসা মানে যখন ভেলোসিটি নেগেটিভ আসবে তার ইন্ডিকেট করে যে এটা জ্যামিং কনসেন্ট্রেশন দিকে মুভ করছে, ফ্রি থেকে জ্যামিং কনসেন্ট্রেশন দিকে চলে গেছে। ক্লিয়ার সবার কাছে? যার আরেক নাম কি বলতে পারবা?
যেটা আরেক নামে পরিচিত আছে, তোমরা ইন্টারমিডিয়েট শিখছো, কি বলে ওইটাকে? কি ব্যাপার, তোমরা কেউ উত্তর দিচ্ছ না কেন? ফিজিক্স ভুলে গেছো, পড়ছো যে? এই তোমাদের কি হয়েছে? তোমরা এইভাবে থাকলে কি পড়ানো যায়? কেউ কি শুনতেছে না আমার কথা? সবাই স্যার কি? অসমবেগ। হ্যাঁ, অসমবেগ স্যার। না না, অসমবেগ না, এটা হচ্ছে মন্দর, মানে রিটার্ডেশন। রিটার্ডেশন হলে ভেলোসিটি নেগেটিভ হয়ে যাবে। পড়ো নাই? মন্দন হলে, হ্যাঁ, ত্বরণ হলে পজিটিভ, মন্দন হলে নেগেটিভ। তার মানে ওই দেখো, ফ্রি জোন থেকে জ্যামিং জোনে যাবে, স্পিড কমে যাচ্ছে, তখন এটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট ইজ কল, ওই কনসেপ্ট থেকে এটা আসছে। সবকিছু মিল থাকবে কিন্তু যদি ইকুয়েশন ডেভেলপ করে। তাহলে এখন আমরা যাচ্ছি এখন পরেরটাতে, দেখি কি বলে এটাতে। এখানে একটা প্রবলেম চলে আসছে। এখন সবাই একটু কনসেন্ট্রেশন দাও প্রবলেমটার দিকে। প্রথমে আমি এখানে 3টা প্রবলেম তোমাদেরকে, মানে আমি দিয়ে দিচ্ছি না, স্লাইডটা দিয়ে দিচ্ছি। জি স্যার। 3 নম্বর প্রবলেমটা আমি পুরা করি নাই, অল্প অল্প করে রাখছি, কিছু কিছু পেজ খালি আছে। এটা আমি যখন করাবো তখন তোমরা খাতা কলম নিয়ে বসবা। আর 1, 2 আমি প্রথমে বুঝাই দিচ্ছি, আজকে বুঝাই দেবো। নেক্সট ক্লাসে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করবা, আদারওয়াইজ না। কিন্তু অঙ্কটা সাথে সাথে বোঝার চেষ্টা করবা। এখানে থিওরিতে কিছুই নেই শিখার মতন, মানে মনে রাখার মতন। যতগুলা মনে রাখার মতন আছে সেই অঙ্কগুলো দেখলেই বুঝবা কি কি মনে রাখতে হবে। মানে জ্যামিং কনস্টিটিউশন ভ্যালু কিভাবে বাইর করতে হয়, কিউ ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে বাইর করতে হয়, এই 2টা ইকুয়েশন এখানে দেওয়া আছে। আর তেমন কোনো ইকুয়েশন আমার এখানে মনে নাই। কিউ ম্যাক্স কিভাবে বাইর করতে হয়? কিউ ম্যাক্স বাইর করতে হয় 1/4 অফ দা jamming concentration value and free mean and into free mean velocity. আর kj by jamming concentration by করতে হয় 1 কিলোমিটার, মানে 1000 divided by head of the distance of head of the vehicle, average head weight। এটা দিয়ে ভাগ করলে তুমি jamming concentration ভ্যালুটা পেয়ে যাবে। এখন আসো প্রবলেম 1। a road consists of 4 lane, একটা রাস্তা 4 লেন তৈরি। 1 is 2 in each direction, মানে 4 লেন, 2 ডাইরেকশনে 2 জনের গাড়ি আছে, মানে এক ডাইরেকশনে 2টা লেন আছে, আর এক ডাইরেকশনে 2টা লেন আছে, একটা যাচ্ছে একটা আসতেছে। ঠিক আছে, 4 লেন 2 in each direction, ক্লিয়ার সবার কাছে? 4 লেন 2 in each direction। সবাই কিন্তু এগুলো বোঝার চেষ্টা করো এখন থেকে, নাহলে কিন্তু প্রবলেম তো পারবাই না, অন্যদের কাছে নিজেদের কাছে ছোট হয়ে যেতে হবে। তোমরা তো হবো বা সঙ্গে আমিও হবো, আর কিছু বলার নাই। এখানে কি বলছে? 4 in 2 in lane, 2 in 1 each lane, each direction। তার মানে এই 4টা লেনে 2 ডাইরেকশনে গাড়ি চলতেছে, একটা একদিকে যাচ্ছে একটা আসতেছে। তার মধ্যে যেদিকে যাচ্ছে সেখানে 2টা লেন, 4 লেন যেহেতু, 2টা এদিকে 2টা ওদিকে। ঠিক আছে, the maximum capacity of 2 lane in one direction is 200,000 vehicle per hour। তার মানে 2টা লেনের ক্যাপাসিটি হচ্ছে এক ডাইরেকশনে যাওয়ার 2000 ভেহিকল পার আওয়ার, মানে পার লেনে 1000 ভেহিকল পার আওয়ার। এখানে 2টা লেনের কথা বলে দিচ্ছে, 2টা লেনের ক্যাপাসিটি হচ্ছে 2000 ভেহিকলস পার আওয়ার। Sorry, capacity, maximum capacity, হ্যাঁ, maximum capacity. When the vehicle is stationary in a jamming condition, যখন এটা jamming condition আসে, the average length occupied by the vehicle is 6.25 মিটার। তার মানে jamming constitution এ একটা ভেহিকল থেকে আরেকটা ভেহিকলের ডিস্টেন্স হচ্ছে 6.25 মিটার। ডিউরিং এ পিরিয়ড অফ অবজারভেশন, একটা সময় বলছি না এই কার্ভটা কখন একটা কারণে এইগুলো মানে তোমার ফুলফিল করবে কি, রোড ফিক্স থাকতে হয় এবং রোডের টাইমটা ফিক্স থাকতে হয়, ড্রাইভার বিহেভিয়ারটা, ওগুলো সব তোমাকে ধরতে হবে কনসিডারিং ইকুয়াল। ডিউরিং এ পিরিয়ড অফ অবজারভেশন, actual volume of traffic in one direction is steady at the rate of 1200 vehicle per hour। মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 2000, কিন্তু দেখাচ্ছে একটা সময় আমি যখন এটা মাপতে গেছি তখন পাইছি কিউ ফ্লো পাচ্ছি 1200 ভেহিকল পার আওয়ার। The flow is brought to a halt, ওই ফ্লোটা যে 1200 গাড়ি যাচ্ছে পার আওয়ারে সেটা হঠাৎ করে থামানো হচ্ছে। When a traffic signal turn red and a queue form, ট্রাফিক সিগন্যাল লাল হওয়াতে গাড়িগুলো থামা শুরু করছে, 1200 গাড়ি যে পার আওয়ারে চলতেছে সেগুলো থামা শুরু করছে এবং থামতে থামতে একটা কিউ ফর্ম করছে। কিউ মানে একটা গাড়ি পিছনে একটা গাড়ি।
যে আমি ফর্ম করছি আর কি। ফাইন্ড দ্য টাইম ইন সেকেন্ড, টাইমটা বাই করতে বলছি ইন সেকেন্ড, which helps from the moment of the signal turn red until the station Q reaches another intersection 75 meter from the signal। মানে একটা সিগন্যালে তাকে থামতে হয়েছে, আর এই সিগন্যালের পরে আরেকটা সিগন্যাল আছে কত দূর দূরে 75 মিটার। এই 75 মিটারের মধ্যে কতগুলো গাড়ি কত সময় লাগবে থামতে, কত সময় পর্যন্ত মানে সিগন্যালিং রেটটা থাকবে, থাকতে থাকতে এই 75 মিটারের ভিতরে গাড়িগুলা ঢুকবে, কত সময় নিবে। এখানে এই কথাটা কেন আসছে? বিকজ 75 এর বেশি সময় আসলে কি হবে, কে বলতে পারবা? কে বলতে পারবা? 75 এর বেটার, যদি আমি ছবি আঁকতে তোমাদের জন্য ক্লিয়ার হতো, 75 এর বেশি সময় যদি আমি রেখে দিই, ওপেন করি, রেড সিগন্যালটা ধরে রাখি, এখানে বলছে 75 মিটারে কত সময় লাগবে। আমি যদি আরো বেশি সময় রাখি, এই 75 মিটার যে সময় আসবে তার থেকে বেশি সময় রাখলে কি হবে, তাহলে গাড়ি 75 মিটার ক্রস করে যাবে। তা যাওয়া মানে কি, ওই পরে সিগন্যালটা অকেজো করে ফেলবে, ও কিউটা মানে ওই সিগন্যালটা ব্লক করে ফেলবে এই গাড়িগুলো এসে। ম্যাক্সিমাম আমি 75 মিটার যত সময় লাগে ততক্ষণ পর্যন্ত সিগন্যালটা দিয়ে রাখবো, এর বেশি দিতে পারবো না। এটা হচ্ছে মেইন কনসেপ্ট এই প্রবলেমটা। ক্লিয়ার সবার কাছে? স্যার এই লাইনটা স্যার বুঝি নাই স্যার। বলতেছি তোমরা একটা ছবি আঁকো, একটা ইন্টারসেকশন আঁকো, তারপরে আরেকটা চাইল্ড লেগে একটা ইন্টারসেকশন আসো, পর নিচে আরেকটা চাইল্ড লেনে ইন্টারসেকশন আঁকো। আঁকছো? আঁকো আঁকো, তাড়াতাড়ি আঁকো। আঁকছো? জি স্যার। এখন ওই ইন্টারসেকশন থেকে ইন্টারসেকশনের ডিসটেন্সটা 75 মিটার। স্যার এখানে হোয়াইট বোর্ড আছে স্যার, জুমে। আমি তোমাকে জিজ্ঞাসা করি না হোয়াইট বোর্ড আছে না ব্ল্যাক বোর্ড আছে, তোমাকে যেটা আঁকতে বলছি সেটা আঁকো। জি স্যার। আঁকছো? আঁকার পরে ডিসটেন্সে 75 মিটার বলছি, ঠিক আছে? এখন যেটা বলছে কোশ্চেনটা বলতেছে যে আমি সিগন্যালিং রেড করছি, রেড করার পরে এই 75 মিটার যতগুলো গাড়ি ঢুকবে তার কত সময় লাগবে, এইটাই তোমাকে কোশ্চেনে জানতে চাইছে। কিন্তু কোশ্চেন আমি সেটা বলি, আমি এর বাইরে একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে 75 মিটারে যদি ধরো এখানে আচ্ছা দাও আমি তোমাকে এক্সাম্পলটাই তুলে ধরি। 58.7 সেকেন্ড, যদি আমি 60 সেকেন্ড দিই তাহলে কি হবে? ধরো এই উত্তরটা হচ্ছে 58.7, যেটা আমরা শিখবো, কিন্তু হচ্ছে বলতেছি 60 সেকেন্ড আমি রেড সিগন্যাল দিয়ে রাখছি 60 সেকেন্ড, তাহলে কি হবে? এই কোশ্চেনটা শেষ করার পর এই কোশ্চেনটার উত্তরটা আমি জানতে চাবো, আপাতত এখানে থাক। এখন আমাকে এই 75 মিটারে কত সময়, এই মিটারে যতগুলো গাড়ি ঢুকবে তার সময় কত বাইর করতে বলছে, ঠিক আছে? মানে সিগন্যালিং একটা 1200 গাড়ি পার আওয়ারে যাচ্ছে এই ইন্টারসেকশনে, এখন আমাকে বলছে যে আমি রেড বাতি জ্বালাই দিচ্ছি, জ্বালাই দেওয়ার পরে আমার একটা ইন্টারসেকশন 75 মিটার দূরে আছে, এই ভিতরে এই 75 মিটারে কতগুলো গাড়ি আসি ঢুকবে, সময় কত লাগবে, এই সময়টা বাই করতে বলছে। তাহলে আমরা চলে আসি অঙ্কটা করতে। আমরা জানি এখানে প্রত্যেক অঙ্ক করার সময় তোমাকে এই কথাটা রাখবে, স্পিড এন্ড কনসেন্ট্রেশন ইজ লিনিয়ার। যদি এখানে বসে অ্যাসিউম এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন স্পিড এন্ড কনসেন্ট্রেশন, এটা বলে দিছে, তারপর তোমাকে লিখতে হবে স্পিড এন্ড কনসেন্ট্রেশন ইজ লিনিয়ার। যদি লিনিয়ার না লেখো তাহলে কি হবে, যে ইকুয়েশন গুলো ব্যবহার করছে সেই ইকুয়েশন ব্যবহার করা যাবে না, অ্যাসিউম করতেই হবে আমি স্পিড এন্ড কনসেন্ট্রেশন শিপটা লিনিয়ার, এই হিসাবে এই অঙ্কটা শুরু হবে। আরেকটা কথা এখানে বলছে যেটা আমরা জানি, ফ্লো এবং কনসেন্ট্রেশন কার্ভটা কি, প্যারাবোলিক, এই আর কিছুই না। এখন আসো, কিউ ম্যাক্স 2000 ভেহিকল পার আওয়ার ফর 2 লেন, কেজে কত বলছে 6.25 মিটার, তাহলে 1000 ডিভাইড বাই 6.25, 160 ভেহিকলস 6.25 পার লেন আসবে, 160 ভেহিকলস পার কিলোমিটার পার লেন। আমার এখানে দুইটা লেন আছে, তাহলে কত হচ্ছে 2 গুণ করলে 320 ভেহিকলস পার কিলোমিটার ফর 2 লেন, ঠিক আছে? কিউজে কেজে ওতে গেলে খালি বলো কি এটা ভিতরে ফুল আছে। এখন বুঝছো যে 6.25 দিয়ে ভাগ দিলে কি আসতেছে, 160 ভেহিকলস পার কিলোমিটার পার লেন আসবে,
পার লেনে যেন হেডওয়ে কি একটা লেনে হেডওয়ে আমরা জানি, তাহলে দুইটা লেন আছে এই ডাইরেকশনে, দুইটি গুণ করলাম ফর 2 লেন, 320 ভেহিকলস পার কিলোমিটার ফর 2 লেন। আর কিউ ইজ ইকুয়াল টু আমি ইনস্ট্যান্স ওটা মাপছি, কি মাপছি, ভেলোসিটি সরি ফ্লো পাইছি 1200 ভেহিকলস পার কিলোমিটার ফর অ্যাকচুয়াল ভলিউম অফ ট্রাফিক, 1200 ভেহিকলস পার কিলোমিটারে আমি পাইছি। ঠিক আছে, ফর কি 2 লেনের জন্য, এটা কিন্তু 1 লেনের জন্য না, এক ডাইরেকশন বলছে। সরি প্রবলেম অধিক যাই কেন, আরে এটা তো না, প্রবলেম 2 এটাতে না, এইখানে। তাহলে আমরা এর আগে আচ্ছা আবার যাই আমি ওই অঙ্কটা, এখানে কিউ ম্যাক্স পাইছি, কেজে পেয়েছি, কেজি ইজ ইকুয়াল টু 320 ভেহিকলস পার কিলোমিটার ফর 2 লেন, আর কিউ একটা অ্যাভারেজ, কিউ এ বলতে পারো এটাকে, যে একটা সময় 1200 ভেহিকলস পার কিলোমিটার চলতেছে। এখন কিউটা 1200 ভেহিকল পার আওয়ার হবে না? হ্যাঁ পার আওয়ার হবে, আবার এটা হ্যাঁ ঠিক আছে, পার আওয়ার। এই তো কোথায় লেখা আছে, এখানে তো আসে, এই যে 1200 ভেহিকলস পার আওয়ার। ঠিক আছে, ভেহিকলস পার কিলোমিটার আওয়ারটা ঠিক আছে, 1200 ভেহিকলস পার আওয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভলিউম যাইতেছে, এটা আমরা পাইছি কোত্থেকে, এইখান থেকে পাইছি। ঠিক আছে, এখন আমাদের পরে অঙ্কতে যাই। এখন আমরা পাচ্ছি কি, আচ্ছা আমরা পাচ্ছি ম্যাক্সিমাম যখন ফ্লো আসবে তখন কে এর ভ্যালু কত, কে ইজ ইকুয়াল টু কি, কে জিরো বলছি, ইজ ইকুয়াল টু কে জে বাই 2। আমরা জানি হাফ অফ দ্য জ্যামিং কনসেন্ট্রেশন, আমার জ্যামিং কনসেন্ট্রেশন ভ্যালু হচ্ছে 320 ডিভাইড বাই 2, 160 ভেহিকল ফর 2 লেন। 160টা ভেহিকল যদি ভেহিকল পার কিলোমিটার যদি চলে ফর 2 লেনের জন্য, তাহলে আমার তখন কিউ ম্যাক্সটা পাবো। ঠিক আছে, the slope of the line AB represents the velocity of the shock wave and its form when the traffic is brought to halt. AB এর স্লোপ দেখো, এ কনসেপ্টটা ক্লিয়ার দেখো সবার। এটা কি, এটা হচ্ছে নর্মাল সময় বাস গাড়ি কতগুলো যাচ্ছিল, এটা একটু উপরে দাগে উপরে হবে, হ্যাঁ কতগুলো গাড়ি, 1200 ভেহিকলস। এটা কি সিগন্যালের জন্য থেমে গেছে, থামলে মানে কি বল টু হল্ট, মানে একবারে ব্লক জিরো, বিতে আসি পড়ছে। ঠিক আছে, এ বি এর ভেলোসিটি তোমাকে বাইর করতে বলা হয়েছে। এই ভেলোসিটি জানলে বাইর করতে বলা না, এই ভেলোসিটি জানলেই তুমি তখন টাইমটা, ডিস্টেন্স আছে টাইম দিয়ে, ডিস্টেন্স থেকে ভেলোসিটি দিয়ে তুমি টাইমটা বাইর করতে পারবা। ক্লিয়ার কিনা সবার কাছে? এখানে তোমাকে কি দেওয়া আছে, আমি এ তে বলছি আমার গাড়িগুলো আছে 1200 ভেহিকেল, রেড সিগন্যাল দেওয়াতে গাড়িগুলো সব থেমে গেছে, মানে বাড়িগুলো এখানে চলে আসছে। তাহলে এই বি স্লোপ, যদি এই স্লোপটা কি, এই স্লোপ ইজ নাথিং তো শক টু ভেলোসিটি, এটা যদি আমি বের করি, এটা যদি আমি বের করে দিই, বের করতে পারলে আমি এর ভেলোসিটি জানলে তখন কি এই ডিস্টেন্স দিয়ে আমার টাইমটা বের করি, যেটা আমাকে জানতে চাইছে। ক্লিয়ার সবার কাছে? তাহলে এখন আমরা এখানে চলে আসি, এই ইকুয়েশনে চলে আসি, এই কার্ভের ইকুয়েশনটা, এটা প্যারাবোলিক কার্ভ। আমরা জানি ইকুয়েশনে প্যারাবোলিক কার্ভে যে এক্স এখান থেকে এখানে ডিস্টেন্স, আমি এই পয়েন্ট থেকে এখানকার ডিস্টেন্স দিয়ে এক্স হয়, তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই 160 কোথা থেকে পাইছি, 160 হচ্ছে হাফ অফ দা, মানে এই ভ্যালুটা এখানে ম্যাক্সিমাম কিউ কোথায়, তখন কে এর ভ্যালু কত, 160 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ডিভাইড বাই কে স্কোয়ার ডিভাইড বাই কে জে স্কোয়ার, কে জে মানে হাফ অফ দ্য কে জে। ম্যাক্সিমাম ভেলোসিটি যখন 2000 এ চলতেছে তখন এই ভ্যালুটা হচ্ছে কে জে, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই বাই 2000 মানে কিউ ম্যাক্স। Therefore x স্কয়ার বাই 160 হোল স্কয়ার বাই y কত, y হচ্ছে এটা, এই এ পয়েন্ট থেকে ম্যাক্সিমাম ভ্যালু 2000 মাইনাস 1200 ইজ ইকুয়াল টু 800। এখানে লেখা হয়নি যদিও, 800 পাইছি কোথা থেকে, এই 2000 মাইনাস 1200, এই ভ্যালুটা হচ্ছে 800 বসলে কে এর ভ্যালু পাচ্ছি 58 এক্স এর ভ্যালু আসছে 101.2, তার মানে এক্স হচ্ছে এখান থেকে এখানকার ভ্যালু হচ্ছে 101.2, আর এখান থেকে এখানকার ভ্যালু হচ্ছে 160 থেকে 101 বাদ দিলে তাহলে আমি এই জিরো থেকে এই ডিস্টেন্সটা পাবো, হুইচ ইজ কে এ।
কে ইজ ইকুয়াল টু 160 মাইনাস 101.2, তাহলে 58.8 ভেহিকলস পার কিলোমিটার। তাহলে ভেহিকলস পার কিলোমিটার যদি আমি পেয়ে যাই, তাহলে স্লোপ দ্য লাইন এ বি, এটা আবার কেন বের করছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এটা এটা কে এ পেয়ে গেলাম। তাহলে আমরা জানি এ বি স্লোপ অফ দ্য লাইন কি, কিউ এ। এখানে ভেলোসিটি কি, কিউ কে, কিউ এ হচ্ছে 1200, কিউ বি কত 0, 1200 মাইনাস এখানে তোমরা 0 দিতে পারো, হুম 1200 মাইনাস 0 মানে কিউ বি, 320 মাইনাস 58.8, আমি উল্টায় লিখছি, এটা নেগেটিভ ভ্যালু আসবে। ঠিক আছে, 58.8 মাইনাস 320 দিলে নেগেটিভ ভ্যালু। দেয়ারফর মাইনাস 4.86 রিটার্ডেশন, মানে গাড়ি স্লো হচ্ছে 4.6 কিলোমিটার পার আওয়ার। 4.6 এক ঘন্টায় 4.6 কিলোমিটার যাবে। তাহলে 1 ঘন্টায় 4.6 কিলোমিটার যায়, বা 4.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 75 মিটার যেতে কত সময় লাগবে, এটা থেকে বাইর করছে 58.7, যেটা আমাদেরকে জানতে চাইছে। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এটা খুব সিম্পল অঙ্ক। এখন এখানে দেখা হচ্ছে পরেরটা একটু জটিল, তারপরটা আরো জটিল, পরীক্ষা আসবে আর একটু জটিল। কনসেপ্ট ক্লিয়ার থাকলে সবই সোজা মনে হবে। বলো কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে আগে। প্রথম হচ্ছে প্যারাবোলিক ইকুয়েশন। প্যারাবোলিক ইকুয়েশনে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এই ইকুয়েশনটা, x স্কয়ার ডিভাইড বাই কে জে হোল স্কয়ার, মানে মিড পয়েন্টের হোল স্কয়ার ইজ ইকুয়াল টু y ম্যাক্সিমাম ভেলোসিটি ম্যাক্সিমাম কিউ, ম্যাক্সিমাম কিউ ডিভাইডেড বাই ডিফারেন্স অফ কিউ। বাস, এক্স এর যে এক্স যে পয়েন্ট থেকে তুমি নিচ্ছ সেটা, তাহলে এক্স এর মান পাবা। এক্স এর মান মিডল থেকে পাইলে ওই কে জে বাই 2 যে ভ্যালুটা, সেটা থেকে যদি এক্স মান বাদ দাও, তাহলে পয়েন্টের ভ্যালু কে এ পয়েন্টের মান পেয়ে যাবা। এটা থেকে উত্তরটা চলে আসবে। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন আছে কিনা এখন বলো। স্যার ওই যে আপনি যে বলছিলেন যে 60 সেকেন্ড হলে কি হবে স্যার, এখন আসতেছে, এখন আসছে। আগে এটা বুঝছো কিনা, তারপর তো ওটা আমি যাব, আমার মনে আছে। আগে এটা বুঝছো কিনা বলো। জি স্যার এতটুকু বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা জানতে চাচ্ছি যে 58.7 সেকেন্ডে সে কত ডিস্টেন্স, সে কতটুকু ডিস্টেন্স কভার করছে? 75 মিটার। 75 মিটার। এখন তুমি ছবিতে যদি 60 সেকেন্ড সময় লাগে, তাহলে কি গাড়িগুলো কোথায় চলে যাবে? 75 মিটার থেকে বাড়বে না? জি স্যার, মানে বাড়লে কি হবে? পিছনের ইন্টারসেকশনটাও ব্লক হয়ে যাবে, এইটাই বলছে, আর কিছু বলে। আমরা ইন্টারসেকশন ডিজাইন করছি না, তার মানে এইখানে খেয়াল রাখতে হবে। এই কোয়েশ্চেন সলভ করে, এই প্রবলেমটা সলভ করে আমরা বুঝলাম কি, আমরা যে সিগন্যাল ডিজাইন করি তখন এরকম এতদূর ডিস্টেন্স পরে যদি একটা ইন্টারসেকশন থাকে, তাহলে কতক্ষণ রেট সময় দিতে পারবা, সেটা লিমিটেশন এখান থেকে বাইর করা যায়। ক্লিয়ার? পরীক্ষায় ধরো, এখন আমি পরীক্ষায় একটা অঙ্ক দিলাম, সেটা কি এরকম ইন্টারসেকশন দিয়ে দিলাম আর বলছি ইন্টারসেকশন ডিজাইন করো। রেড সিগন্যাল ডিজাইন আসছে তোমার 60, তখন তুমি কি করবা? তোমাদের ইন্টারসেকশন ডিজাইন করাইছি না? ও সব খাই ফেলছো, বমি তো করো না এখনো, না করে তাও করে ফেলছো। হ্যাঁ, খাওয়ার পরে বমি করছিলা? কেউ কিছু বলো না কেন, কি ব্যাপার? খাওয়ার পর বমি করছিলা? বমি করেও পরীক্ষার দিন, এর আগে করলে লাভ হবে না, সেই দিন করলে কিছু লাভ হবে। যাই হোক, এখন অঙ্কটা প্রশ্নটা বুঝছো তোমরা? আরে কেউ কোনো কথা বলতেছ না। 50 বুঝছো? তার মানে তোমাদেরকে যেটা বলার জন্য আমি এখানে এই অঙ্কটা রাখলাম। অঙ্কটা কিন্তু ইজি, কিন্তু এটার সাথে ইন্টারসেকশনের ডিজাইন যদি দেওয়া হয়, তখন এই টাইমটা, এই রেড টাইমটা ওটার সাথে মিলাই দেখতে হবে ইন্টারসেকশন ক্রস করে কিনা। ঠিক আছে, স্যার যদি ক্রস করে কি করব? তো তুমি দিতে পারবে না, তোমাকে এই 58.7 সেকেন্ড দিতে হবে, এর বেশি দিতে পারবে না। মানে তখন ওইটার ডিজাইনও চেঞ্জ করব, মানে হ্যাঁ, ওইটার ডিজাইনটা টাইম চেঞ্জ হয়ে যাবে, এটাই, আর কিছু না। বুঝছো তুমি? 50? জি স্যার বুঝতে পারছি।
তার মানে এখন ওইটার সাথে এটার কিন্তু একটা একটা নিয়ে দিছি, মিলাই দিছে। এবারে দেখি আমি নেক্সট ক্লাস আবার দেখি। আর তোমাদের কতদিন ক্লাস চলবে আর আমার? এই তোমাদের আর কতদিন আমার ক্লাস আছে? এরপর আর 1 উইক আছে স্যার। 1 উইক? এরপর আরো 2 উইক নিতে পারবেন স্যার। 2 উইক? তাহলে 2 উইক নিলে দেখো আজকে আমি তাহলে শেষ করবো। নেক্সট দুটো বলবো, নেক্সট উইকে বলবো, থার্ড উইক আর আরেক উইকে আমি বলবো রিভাইজ। স্যার মেবি স্যার 1 উইক নিতে পারবেন না, 23 তারিখে আমাদের লাস্ট ক্লাস তো ওই জন্য। আর তোমাদের লাস্ট ক্লাস কোথায় আছে? লাস্ট ক্লাস কে বলছে 23 তারিখ? লাস্ট ক্লাস তো হ্যাঁ 23 তারিখ ঠিক বলছো। তাহলে 23 কি ডিসেম্বর না 23 জুন 2022? স্যার মানে এই মানে 3-2 এর লাস্ট ক্লাস। 3-2 লাস্ট ক্লাস কবে? 23 ডিসেম্বর? 23 জুন স্যার, মানে 23 জুন? জি স্যার 23 জুন 2022 স্যার। 21 স্বপ্ন ভুলে স্বপ্ন দেখিও, স্বপ্ন দেখা ভালো, ভুলে যাবে না। স্বপ্ন দেখতে থাকো তোমাদের লাস্ট ক্লাস কবে। আমি তো লাস্ট ক্লাস দেখি 22। হ্যাঁ ওটা তো স্যার অনেক বাকি এখনো। হ্যাঁ স্যার এখনো তো স্যার অনেক বাকি আছে, মানে এখনো তো। কার কি বাকি স্যার? মানে মানে সবকিছু শেষ হতে। আমি জানি না, আমার ক্লাস শেষ হতে আর 2টা ক্লাস, একটা ক্লাস আমি শেষ করতে পারবো, 2টা ক্লাস হলে কি স্মুথলি তোমার সাথে ডিসকাশন করে আমি শেষ করবো। স্যার সমস্যা নেই স্যার, আমরা ক্লাস নিতে পারবো। ঠিক আছে, ওইটা আমি জানি কেমনে নিতে পারবো, কিন্তু এখন আমি তোমাদেরকে একটা প্রবলেম বুঝিয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমি 2 and 3 পড়াবো, আর তারপর ক্লাসে এই প্রবলেমটা কিভাবে মানে আসতে পারে বা কি ধরনের প্রবলেম হতে পারে সেটা বোঝানোর জন্য নেক্সট ক্লাস। সেই ক্লাসটা পুরা ক্লাস না হবে না, আধা 1 ঘন্টা ম্যাক্সিমাম। কারণ এই দুটা এখন আমি ক্লাসে তোমাদেরকে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা পড়ার পরে তোমরা প্রবলেম 2টা নিজেরা দেখো আর প্রবলেমটা 3টাও নিজেরা দেখে নাও। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে 2 আর 3 আলোচনা করব, মানে বুঝাবো, আর তারপর ক্লাসে এই প্রবলেম গুলা কিভাবে টুইস্ট করা যায় সেটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ক্লিয়ার? বাস, তাহলে আজকের জন্য এখানে শেষ। আমার কিন্তু সিলেবাস শেষ, এটাই শেষ, আর নাই। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ